বৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মমিন খান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি সংক্রান্ত একটি ক্লাস নিব। অবশ্য আমি ইতিপূর্বে এই উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের ত্রিকোণমিতির উপরে দুইটি ক্লাস নিয়েছি এবং তোমরা জানো যে সপ্তম অধ্যায় 7টি অনুশীলনী 7.1, 7.2, 7.3, 7.4, 7.5, 7.6 এবং 7.7। আমি যে প্রথম ক্লাসটি নিয়েছি সেটি 7.1 এবং 7.2। এর পরের যে ক্লাসটি নিয়েছি সেটি 7.3, 7.4 এবং 7.5। এই তিনটি অনুশীলনী নিয়ে আমি একটি ক্লাস নিয়েছি। আজ আমার যে ক্লাসটি হবে সেটি হবে 7.6 এবং 7.7। এবং তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছর এই সপ্তম অধ্যায় থেকে একটি সিকিউ 10 মার্কের একটি সিকিউ প্রশ্ন থাকে এবং 3টি অথবা 4টি এমসিকিউ প্রশ্ন অবশ্যই থাকে। এখন এই 7.6 এবং 7.7 করার আগে আমি গত দুটি ক্লাসে যে কথাগুলো বলেছিলাম তার কিছু কিছু জিনিস আজকে আমার এই ক্লাসে দরকার হবে, সেটাই বলে নেই। যে প্রথমে আমি তোমাদের আলোচনা করতে চাই যে কম্পাউন্ড অ্যাঙ্গেল কাকে বলে, যৌগিক কোণ কাকে বলে। আমি আলোচনা করেছিলাম আমার প্রথম ক্লাসে যে দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক যোগফলকে যৌগিক কোণ বলা হয়, এটি আমি তোমাদের বলেছিলাম। আর আমি আরেকটা জিনিস আমার রাখতেই হবে, সেটি হলো গুণিতক কোণ এবং উপগুণিতক কোণ বলতে আমরা কি বুঝি। আমি গত ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম যে এ যদি একটা কোণ হয়, এই এ কোণের গুণিতক কোণ হবে, একে প্রথমে 2 দিয়ে গুণ করবে, তারপরে 3 দিয়ে, তারপরে 4 দিয়ে, তারপর 5 দিয়ে ডট ডট। যে এই গুণ করলে যে কোণগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় এ কোণের গুণিতক কোণ। তাহলে এ একটি কোণ, এ কোণ এ এর গুণিতক কোণ, গুণিতক কোণ কি কি হবে? প্রথমে হবে টুয়াইস এ, অর্থাৎ এ কে 2 দিয়ে গুণ করতে হবে, তারপর আবার 3 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করো, এগুলোকে বলা হয়। এ যদি একটি কোণ হয়, মৌলিক কোণ, তার গুণিতক কোণ হবে টুয়াইস এ, 3a, 4a এরকম। উপগুণিতক কোণ কাকে বলে? এখন তোমরা মনে রাখবে এ যদি একটি কোণ হয় তাহলে এ এর উপগুণিতক, উপগুণিতক কোণ কি কি হবে? একে প্রথমে 2 দিয়ে ভাগ করবে, a/2, a/3, a/4। এই যে কোণগুলো, এগুলোকে বলা হয়। এ যদি একটা মৌলিক কোণ হয় তাহলে তার উপগুণিতক কোণ হবে এগুলো, এটি আমার দরকার হবে। আর ত্রিকোণমিতিতে আমাদের 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে, এগুলো তো তোমরা অবশ্যই জানো। sin, cos, tan, sec, cosec এবং cot, এই 6টিকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলে থাকি। আর অ্যাঙ্গেল থিটা হতে পারে, আলফা হতে পারে, বিটা হতে পারে, এ হতে পারে, এক্স হতে পারে, এটা তো তোমরা জানোই। এখন আমার এই 7.6 এবং 7.7 এখান থেকে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সৃজনশীল থাকে, এমসিকিউ থাকে। এই অঙ্কগুলো করতে হলে আমি যে সূত্রগুলো দরকার হবে সেগুলো আমি তোমাদের আগে বলে দিচ্ছি। প্রথমে 7.6, এটি আমার বলছে হলো ত্রিকোণমিতিক অভেদ, অর্থাৎ একটা সমীকরণ দেওয়া থাকবে, সেখানে আমার কতগুলো কন্ডিশন দেওয়া থাকবে। যেমন a + b + c = π বা 180 ডিগ্রি দেওয়া থাকলো, বা π/2 বা 2π, তাহলে কতগুলো অভেদ প্রমাণ, সেটি হলো 7.6। এই 7.6 এর অঙ্কগুলো করতে হলে নিজস্ব কোনো সূত্র নেই। এখানে দেখো তোমরা, নিজস্ব কোনো সূত্র
নাই, এর নিজস্ব কোনো সূত্র নাই। তাহলে অঙ্কগুলো আমরা কিভাবে করব? এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে 7.6 প্রশ্নের যে অভেদগুলো আছে, ত্রিকোণমিতি অভেদ প্রমাণ, সেখানে আমার দুই ক্যাটাগরির অঙ্ক আছে। কিছু কিছু অঙ্কে দেখবে সাইন বা কস এর উপরে স্কয়ার থাকবে, অ্যাঙ্গেল এই থাক আর থিটাই থাক, যাই থাক, এখানে স্কয়ার থাকবে। যদি সাইন উপরে স্কয়ার থাকে বা এখানে a/2 থাকতে পারে, θ/2 থাকতে পারে। যদি সাইনের উপরে স্কয়ার থাকে, কসের উপরে স্কয়ার থাকে, সেই জাতীয় অঙ্কগুলো তার 4টি ধাপে সেই অঙ্কগুলো করতে হয়। আর কোন অঙ্কে যদি এরকম সাইন a বা cos b স্কয়ার নাই, সেই অঙ্কগুলো 3টি ধাপে করতে হয়। সেই ধাপগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমেই বলি যে যদি স্কয়ার থাকে, প্রথম ধাপে কি কি আছে? প্রথম ধাপ, এটা দেখো, প্রথম ধাপে এই সূত্রগুলো দরকার হবে। sin 2θ সমান 2 sin θ ইনটু cos θ। এই সূত্রটি গত যে ক্লাসে আমি নিয়েছি, সেই ক্লাসের 7.4 প্রশ্নের এই সূত্রগুলো তোমাদের আমি বলেছিলাম। অর্থাৎ sin 2θ সমান লেখা যায় 2 sin θ ইনটু cos θ। দুই নম্বর সূত্র 1 প্লাস cos স্কয়ার θ, 1 প্লাস cos 2θ সমান লেখা যায় 2 cos স্কয়ার θ। এটাও 7.4 এর। তিন নম্বর দরকার হবে 1 মাইনাস cos 2θ সমান 2 sin স্কয়ার θ। শিক্ষার্থীবৃন্দ, আমি যখন বাস্তবে অঙ্ক করতে যাব, তখন কিন্তু এখানে থিটা থাকবে না, a থাকবে, এখানে b থাকবে, এখানে c থাকবে, এরকম। এবং এই কথাটি আমি তোমাদের অনেকবার বলেছি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোনো সিম্বলকে, কোনো প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক্স বলবো না। সুতরাং এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র আমি তোমাদের 7.4 শিখিয়েছি। আর 5, 6, 7 এই সূত্রগুলো আমি শিখিয়েছি তোমাদের 7.5 এ। এটা সূত্র হবে 1 প্লাস cos θ সমান 2 cos স্কয়ার θ/2। আর 6 নম্বর সূত্র 1 মাইনাস cos θ সমান 2 sin স্কয়ার θ/2। আমি আবার সমান করে দিচ্ছি, আমি যখন বাস্তব অঙ্ক করব তখন এখানে থাকবে a, তাহলে লিখবে 2 cos স্কয়ার a/2। যদি থাকে এখানে b, তাহলে 1 মাইনাস cos b সমান লিখবে 2 sin স্কয়ার b/2। এই যে 6টি সূত্র, এই 6টি সূত্র আমি প্রথম ধাপ বলি। এই প্রথম ধাপ বলতে আমরা কি বুঝি? যে সমস্ত অঙ্কে দেখবে স্কয়ার আছে, সাইনের উপর স্কয়ার, কসের উপর স্কয়ার, সেই জাতীয় অভেদগুলো প্রমাণ করার জন্য এই 7.6 এর আমরা এই সূত্রগুলোর যে কোনো একটা সূত্র প্রথমে পেতেই হবে। এবং এই সূত্রগুলো প্রয়োগ করার সময় যদি থাকে 2 cos স্কয়ার θ, তাহলে লিখবে 1 প্লাস cos θ, এরকম থাকবে। যদি কোথাও থাকে 2 sin স্কয়ার θ, তাহলে লিখবে 1 মাইনাস cos θ। যদি থাকে 2 sin স্কয়ার θ/2, তাহলে instead of this we can write 1 minus cos θ। তাই এই 6টি সূত্রকে আমি বলি প্রথম ধাপ। কখন? you have to apply this formula যদি কোনো অঙ্কে স্কয়ার থাকে। কোনো অঙ্কে যদি স্কয়ার না থাকে, তাহলে প্রথম ধাপ বাদ, সরাসরি তখন চলে যাবে দ্বিতীয় ধাপ। তো দ্বিতীয় ধাপ কি? সেই দ্বিতীয় ধাপের সূত্রগুলো আমি লিখে দেই। দ্বিতীয় ধাপে আমার 4টি সূত্র আছে। সেই 4টি সূত্র আমি আগে বলে দিই। সেই 4টি সূত্র আমি কিন্তু এই কথাগুলো বলছি যে দ্বিতীয় ধাপের যে 4টি সূত্র দরকার হবে, এই 4টি সূত্র আমি গত ক্লাসে 7.3 প্রশ্নটায় শিখিয়েছিলাম তোমাদের। যে sin c প্লাস sin d এটি সমান লেখা যায় 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2। দুই নম্বর সূত্র হলো sin। সেজন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বলেছি যে 7.6 প্রশ্নটার অঙ্ক করতে হলে এর নিজস্ব কোনো সূত্র নেই।
গত ক্লাসগুলোতে অর্থাৎ 7.3, 7.4, 7.5 এর যে সূত্রগুলো আমি বলে আসছি সেগুলোই ধারাবাহিকভাবে দরকার হবে। এই যে চারটি সূত্র এখন লিখবো, এই চারটি সূত্র হলো 7.3 এ আমি আলোচনা করেছিলাম। 2 cos c plus d by 2 sin c minus d by 2 cos c plus cos d সমান লেখা যায় 2 cos c plus d by 2 cos c minus d by 2। 4 নম্বর সূত্র হলো cos c minus cos d সমান 2 sin c plus d by 2। এই সূত্রটি আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম যে এখানে একটি এক্সেপশনাল, এখানে কিন্তু c minus d by 2, c minus d by 2, c minus d2, কিন্তু এই 4 নম্বর সূত্রটা এখানে d minus c by 2, এটি হলো সূত্র। এই সূত্রটি এক্সেপশনাল। যে এই যে চারটি সূত্র প্রতিটা অঙ্কে দেখবে এই চারটার যে কোনো একটি সূত্র পড়বে। ধরো এই যে আছে sin c plus sin d বা sin a plus sin b, তখন এই সূত্র পড়বে। এই জায়গায় আছে cos c plus cos d বা cos a plus cos b, তখন এই সূত্র পড়বে। অর্থাৎ প্রতিটা অঙ্কেই দ্বিতীয় ধাপ হলো এই চারটা সূত্র নিয়ে দ্বিতীয় ধাপ, এই চারটা সূত্রের প্রতিটা অঙ্কে যে কোনো একটা সূত্র পড়বে। কোথাও যদি থাকে sin c minus sin d বা sin a minus sin b, then you have to apply this formula। এবং এখানে একটি কথা বিশেষভাবে স্মরণতব্য যে সেখানে আমার এই বামের থেকে ডানের সূত্র লিখতে হয়। যেমন প্রথম ধাপে যে 6টি সূত্র বলে দিয়েছি, সাধারণত স্কয়ার থাকলে সে সমস্ত ডান থেকে বামে লিখতে হবে অ্যাটিলিটিভ ভাবে। এখানে কিন্তু বাম থেকে ডান, অর্থাৎ instead of this we can write this, instead of cos c minus cos d তোমার লিখতে হবে এই সূত্রটা। তাহলে এটাকে আমি বলি দ্বিতীয় ধাপ। এরপরে আমার দরকার হবে তৃতীয় ধাপ। এই অঙ্কগুলো আকারে বড়, কিন্তু প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই 7.6 থেকে প্রতি বছর একটা অঙ্ক থাকে। তৃতীয় ধাপে এখানেও আমার চারটা সূত্র দরকার হবে। সেই চারটি সূত্র আমি ইতিপূর্বে তোমাদের আলোচনা করেছি। এই চারটি সূত্র 7.3 প্রশ্নবার। সূত্র হলো কি 2 sin a cos b সমান লেখা যায় sin a plus b plus sin a minus b। বিশেষভাবে এখানে উল্লেখ্য যে এই সূত্র যখন অ্যাপ্লাই করবে তৃতীয় ধাপে, তখন বাম ডানের থেকে বাম লিখতে হবে প্রতিটা অঙ্কে। প্রতিটা অঙ্কে তোমার এরকম একটা জিনিস থাকবে sin a plus b plus sin a minus b, তখন লিখবে 2 sin a cos b। কোথাও এটা থাকলে এটা লেখা যায়, কিন্তু আজ আমি যে 7.6 প্রশ্ন অঙ্ক করাবো সেখানে আমার এটা সমান লিখে দিতে হবে। এখানে চারটি সূত্র আছে, সেই চারটি সূত্র আমি রেসপেক্টিভলি লিখে দিচ্ছি। 2 cos a sin b সমান sin a plus b minus sin a minus b। সূত্রগুলো আমি দুষ্টামি করে বলি আমার শিক্ষার্থীদের যে সূত্রগুলো ম্যাথ হলো সূত্র নির্ভর সাবজেক্ট, সূত্রগুলো একবার টুতা পাখির মতো বুঝতে করবে এবং বারবার এগুলো লিখবে, মাঝে মাঝে সূত্রগুলো লিখবে না দেখে। এই যে 2 cos a cos b সমান লেখা যায় cos a plus b plus cos a minus b। আমি বারবার বলছি এটা থাকবে এটা লিখতে হবে, এটা থাকবে এটা। প্রতিটা অঙ্কে এই যে চারটা সূত্র লিখছি, এই চারটা সূত্র যে কোনো একটা পড়বে প্রতিটা অঙ্কে। কোন অঙ্ক যদি থাকে sin a plus b minus sin a minus b, তাহলে instead of this we can write 2 cos a sin b। আমি আবার বলছি উল্টা ভাবে, তাহলে এখানে হবে কি cos a minus b minus cos। এখানেও এই চতুর্থ সূত্রটি হলো একটা এক্সেপশনাল। তোমরা ভাবতে পারো স্যার এখানে a plus b a plus b a plus এখানে ভুল করলে না, ভুল না, এই যে আবার মাইনাস 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 কিন্তু এখানে প্লাস। এরকম থাকলে আমরা এটা লিখব। তোমার স্নাতক শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রগুলো আমি কোথায় শিখিয়েছিলাম? তোমাদের 7.3 প্রশ্নটায়। তাহলে এটা হলো তৃতীয় ধাপ। প্রতিটা অঙ্কে তোমার all students take case 3। আমি এটা বলি কি জন্য যে all plus, অর্থাৎ
আমাদের যে ত্রিকোণমিতিক 6টি অনুপাত আছে sin cos tan sec cosec এবং cot, এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের প্রত্যেকেই এই প্রথম চতুর্ভাগে প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্ট এখানে sin এবং cosec প্লাস, আর থার্ড কোয়াড্রেন্টে tan এবং cot প্লাস, আর চতুর্থ কোয়াড্রেন্টে cos এবং sec প্লাস। এবং তোমাদের আমি বলেছিলাম যে এই আমি কোথায় শিখিয়েছি 7.1 সময়। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হয় ইনিশিয়াল লাইন। এই যে আমি যেমন হাত বলছিলাম এটাকে ইনিশিয়াল লাইন। এই আমার এই হাতের সঙ্গে এই ইনিশিয়াল লাইনের সঙ্গে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করে সেটাকে বলে আমরা ঋণাত্মক কোণ ক্লকওয়াইজ, আর যে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় ঋণাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এন্টি ক্লকওয়াইজ ঘুরে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় পজিটিভ অ্যাঙ্গেল বা ধনাত্মক কোণ। এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে জ্যামিতিক কোণ 360 ডিগ্রির বেশি আঁকা যায় না, কিন্তু ত্রিকোণমিতিক কোণ কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার ডিগ্রি হয়, এটা তো আমি তোমাদের বলেছিলাম। আর প্রত্যেকটা অঙ্কে আমি বলছি এই অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, এটা বলি কি জানেন, অল স্টুডেন্ট মানে যাতে তোমরা মনে রাখতে পারো সাইন মানে স্টুডেন্ট, টেক মানে ল, ট্যান এবং কট, কেমিস্ট্রি অর্থাৎ সায়েন্স করতে হলে প্রত্যেক শিক্ষার্থী কেমিস্ট্রি করতে হয়, সেটা আমি ছাত্র জীবনে মনে রাখতাম অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। এবং আমি যখন 1981 সালে এসএসসি পাস করি তখন ইন্টারমিডিয়েটে আমি যখন ভর্তি হই আমার স্যার এই টেকনিকটা শিখিয়ে দিয়েছিলেন, আমার সেটা মনে পড়ে। আর একটি কথা আমি তোমাদের বলি যে π/2 লেখা আর 90 ডিগ্রি লেখা এক কথা, পাই লেখা আর 180 ডিগ্রি লেখা এক কথা, 2π লেখা আর 360 ডিগ্রি লেখা এক কথা। এখানে তোমাদের বুঝতে হবে যে আমরা এই যে পাই, এই পাই রেডিয়ান, এবং আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে কোন মাপার ম্যাথমেটিক্সে তিনটা পদ্ধতি আছে। একটি হলো ষাটমূলক পদ্ধতি, একটি হলো শতমূলক পদ্ধতি, আর একটি হলো বৃত্ত পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে কোণের এককে, ষাটমূলক পদ্ধতিতে কোণের একক হলো ডিগ্রি, শতমূলক পদ্ধতিতে কোণের একক হলো গ্রেড, এবং বৃত্ত পদ্ধতিতে কোণের এককে রেডিয়ান বলা হয়। তাহলে রেডিয়ান কাকে বলে? বলবে যে বৃত্ত পদ্ধতিতে কোণের এককে রেডিয়ান বলা হয়। আর রেডিয়ান কোণ কাকে বলে? কোন বৃত্তের ব্যাসার্ধের সমান দীর্ঘচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে বলা হয় রেডিয়ান কোণ বা রেডিয়ান কোণ। আমি তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত প্রথম পত্রে প্রায় 23-24টা প্রকাশনীর বই আছে, যে কোনো বই তোমরা কিনতে পারো। আমার কাছে যে বইটা, এটা মাসুদুল হাকিম স্যার এবং 5জন শিক্ষক এই বইটি লিখেছেন, 6 ডে প্রকাশনী। বইটা আমার কাছে অনেক ভালো লাগে। তাছাড়া যে এস ওমেদ স্যারের বইটা আছে সেটাও তোমরা কিনতে পারো। বইটা কিনলে হয়, তারপরেও বাজারে যে বইগুলো আছে তার ভিতরে আমি মনে করি যে কমপক্ষে 2টি বই তোমরা কিনবে। আমি এই 7.6 এর একটি অঙ্ক আমি তোমাদের করে দিই। প্রথমে আমি অঙ্কটা করি। LHS আছে কি আমি বলে দিচ্ছি, sin twice A sin twice B plus sin twice C, এটা হলো আমার LHS। প্রমাণ করতে বলছে, আমি প্রমাণটা এখানে লিখে রাখি। প্রমাণ করতে বলছে 4 cos A sin B cos C, এটি হলো আমার প্রমাণ করতে বলছে। এটা সমান RHS, অঙ্কটা দেখতে পাচ্ছ। আমার সিনাসপদ শিক্ষার্থীবৃন্দ, আমি কিছুক্ষণ আগে বলেছি যে এখানে 7/6 আমার 2 নিয়মের অঙ্ক আছে। কোন অঙ্কে যদি স্কয়ার থাকতো, sin উপর স্কয়ার বা cos উপর স্কয়ার, তাহলে সেই সমস্ত অঙ্কে আমরা এক প্রথম ধাপে যে 6টা সূত্র লিখেছিলাম তার ডান পক্ষ থেকে বাম পক্ষ লিখতে। এখানে কোনো অঙ্কে স্কয়ার নাই, sin স্কয়ার cos স্কয়ার নাই, এরকমটা। সুতরাং আমাদের প্রথম ধাপ বাদ। যদি এখানে স্কয়ার থাকতো তাহলে আমি এখানে একটা ফর্মুলা 2 দরকার। দেখো যে প্রথম ধাপে যে
ছয়টা সূত্র লিখে দিয়েছি, তার ডাইনে প্রত্যেকটার সঙ্গে 2 আছে। তাই আমরা তখন এখানে হাফ গুণ করে 2 এখানে নিতাম, এখানে 2 নিতাম ব্র্যাকেট দিয়ে, আর শেষেরটা এটা বাদ দিয়ে দিতে হয়। আর যদি কোনো অঙ্কে স্কয়ার না থাকে তাহলে প্রথম ধাপ বাদ সরাসরি চলে যাবে দ্বিতীয় ধাপে। তো দ্বিতীয় ধাপে আমি 4টি সূত্র লিখে দিয়েছি, দেখো সেই 4টি প্রথম দুইটি, এখানে যে 3টি পদ আছে প্রথম দুইটি নিয়ে সূত্র ফেলতে হবে। তাই যে 4টি সূত্র লিখে দিয়েছি সেই 4টির যে কোনো একটি সূত্রের সাথে মিলবে, শেষেরটি তোমরা বাদ দেবে। তাহলে দেখো আমার 2 নম্বর সূত্রটা ছিল sin c - sin d। আমি আবার বলছি sin c - sin d, এখানে ভাগ করে করবে 2a মানে হলো c আর 2b মানে হলো d। তাহলে যে দ্বিতীয় ধাপে যে 4টি সূত্র লিখে দিয়েছি তার 2 নম্বর সূত্র দিয়ে দেখাও। 2 নম্বর সূত্র কি? sin c - sin d, এখানে ভাগ করো twice a মানে c আর twice b মানে d। তার সূত্রটি কি হবে? 2 cos twice a plus twice b আর sin twice a minus twice অর্থাৎ c minus d কল্পনা করবে, কিন্তু লেখার সময় লিখবে sin 2c। এখন 2 cos দেখো 2 দিয়ে ভাগ করলে a plus b a minus b sin twice c। শেষেরটা ধরবে না, কারণ আছে আমার যে ধাপ 2 এবং ধাপ 3 সেখানে দেখো আমার দুটি করে টার্ম sin c plus sin d অথবা cos c minus cos d। তাই এখানে আমি বলছিলাম প্রতিটা অঙ্কে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি দুইবার ব্যবহার করতে হয়। তাহলে এখন আমার কন্ডিশন এখানে দেয়া আছে যে a plus b plus c সমান পাই, এই কন্ডিশনটা আমার অঙ্কে দেয়া আছে। তাহলে আমরা এখানে cos এর পরিবর্তে কি লিখতে পারবো? পাই মাইনাস c sin a minus b plus sin 2c। এখন অবশ্যই এই অ্যাঙ্গেল এই নোটটা দিয়ে দেবে যে যেহেতু a plus b plus c সমান পাই, এই নোটটা দিলেই চলে। এখন আর লেখা থাকবে না, অতএব a plus b সমান পাই মাইনাস c, c ওই পাশে নিয়ে গেলাম, দেখা লাগলো সরাসরি a plus b পরিবর্তে পাই মাইনাস c লিখেছি। তো এখানে লিখতে চাও যে অতএব a plus b সমান পাই মাইনাস c লাগে, এই নোটটা এই মেজর নোট, এই নোটটা দিলেই হয়। এখন অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, এই যে একবার ইউজ হবে। প্রথম কন্ডিশন হলো পাই মানে 180 ডিগ্রি 90 ডিগ্রির সঙ্গে তুলনা করবে। আমি 7.1 প্রশ্নটা শিখিয়েছিলাম, আমার যে এর আগে ক্লাস নিয়েছি প্রথমটা ত্রিকোণমিতির 2 into 90। তো 2 কি জোড় না বেজোড়? জোড়। যেহেতু জোড় তাহলে কোনো চেঞ্জ হবে না, তাহলে 2 মত 2 নাকি cos c, c লিখবে। আর এখানে যা আছে লিখে নিলাম, কিন্তু এখানে চিহ্ন কি হবে? চিহ্নের জন্য তোমাদের বলতে হবে যে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস এই c, c এর সূত্রকোণ এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি যাওয়ার পরে সে আবার ব্যাক করছে, ব্যাক করে এখানে c যে কোনো সূক্ষ্মকোণ একই অ্যাঙ্গেল করতে হয়, এই আমি 7.1 এ তোমাদের শিখিয়েছিলাম। তাই এই ঘরের মালিক হলো sin এবং cosec, বাট এখানে আছে কি cos, সেজন্য মাইনাস হবে, সেই মাইনাসটা এই যে সামনে দিয়ে দিলাম। তাহলে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি অর্থাৎ একটা অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাতকে আরেকটিতে রূপান্তরিত করার দুটি কন্ডিশন। একটা হলো 90 ডিগ্রি সহ মানে 90 ডিগ্রির সঙ্গে যা থাকবে সে যদি বিজোড় হয় 1 3 5 7 ইত্যাদি বিজোড় যদি থাকে তাহলে চেঞ্জ হবে। sin থাকলে cos হয়, cos থাকলে sin হয়, tan থাকলে cot হয়, cot থাকলে tan হয়, এরকম রূপান্তরিত হয়। তারপরে চিহ্ন কি হবে সেটা ডিপেন্ড করে যে এর অবস্থানের উপরে। যদি নিজের ঘরে থাকে তাহলে প্লাস, অন্যের ঘরে হলে মাইনাস। আর যদি 90 ডিগ্রির সঙ্গে যে আমরা তুলনা করি গুণিতক হিসাবে যদি জোড় থাকে 2 4 6 8, তাহলে এখানে 180 ডিগ্রি মানে 2 গুণ 90 2 জোড়। সুতরাং জোড় যদি থাকে তাহলে নো চেঞ্জ, মানে cos এর মতো cos থাকলো, sin থাকলে sin হবে, tan থাকলে tan হবে, এবং চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে। এই এর কাছে পরিণত প্রশ্ন করতে হবে সেকেন্ড কোশ্চেন যে তুমি কি নিজের ঘরে না অন্যের ঘরে? নিজের ঘরে হলে প্লাস, অন্যের ঘরে হলে মাইনাস। এখন আমি গত ক্লাসে 7.4 প্রশ্নটা অঙ্ক করার সময় এই সূত্রটি বলেছিলাম। প্রথম সূত্র 7.4 এর
sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা। এখানে থিটা মানে হলো c, তাহলে sin 2 থিটা সমান 2 sin থিটা ইনটু cos থিটা, সেটি লিখলাম sin 2c সমান লেখা যাবে 2 sin c cos c। সেজন্য আমি সব সময় শিক্ষার্থীদের বলে থাকি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স, কোনো সিম্বলকে কোনো প্রতীককে কখনো ম্যাথমেটিক্স পাবে না। তাহলে এখানে আমি 2 cos c কমন নিই, 2 cos c a minus b plus sin c, এই যে 2 cos c মাইনাস সহ কমন নিলে যদি মাইনাস কমন নাও তাহলে এখানে আমার মাইনাস হয়ে যায়, সেদিন আমি মাইনাসটা কমন নেই, মাইনাসটা এখানে রাখলাম। এখন প্রতিটা অঙ্কেই all students take chemistry, আমার স্নাতক শিক্ষার্থী তোমাদের বারবার বলছি এই 7.6 প্রশ্নের প্রতিটা অঙ্কে all students take chemistry দুইবার ইউজ হবে। এখানে একবার ইউজ করেছে, এই যে আবার এখানে হবে প্রতিটা অঙ্কে c এর পরিবর্তে মান বসিয়ে দিবে, pi minus a plus b। এই যে এখানে নোটটা দিয়ে দিবে যে যেহেতু a plus b plus c সমান pi, এই যে অর্থাৎ এখানে যে c আছে এই c এর পরিবর্তে লেখা যায় কি a আর b ডাকে নিয়ে যাবে, তাহলে কি হবে c এর পরিবর্তে হবে pi minus a plus b। এখন এই a plus b কে তোমরা থিটা হিসাবে সূক্ষ্মকোণ হিসাবে কনসিডার করবে। তাহলে এখন লেখো অল স্টুডেন্ট কেমিস্ট্রি নিয়মে 2 cos c minus sin a minus b, আমি এটা মুছে দেই, আমরা ভালোভাবে করবে। এই যে এখানে প্রথম প্রশ্ন করবে 180 ডিগ্রি মানে 2 গুণ 90, 2 হলো যোগ, তাহলে sin মতো sin ই থাকবে, আর থিটা মানে a plus b, আর এখানে চিহ্ন কেন প্লাস হবে যেহেতু আমার sin এর নিচে ধরে। এখন তোমরা চলে যাও আমার তৃতীয় ধাপে, অর্থাৎ আমি তৃতীয় ধাপে বলছিলাম সেখানে তিনটা সূত্র আছে, সেই তিনটা সূত্র ডান থেকে চারটা সূত্র আছে তার ডান থেকে বামে লিখতে হবে। তাহলে একটি সাজিয়ে লিখে নেই আমি মাইনাস, অঙ্কগুলো আকারে বড় কিন্তু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তোমরা মনে রাখবে, তাহলে অঙ্কগুলো অবশ্যই প্রতি বছর একটা থাকে। এখন আমি যে তোমাদের তৃতীয় ধাপে চারটি সূত্র লিখে দিয়েছিলাম তার ডান দিকে তাকাও, চারটি সূত্রের ডান দিকে তাকাও এবং দ্বিতীয় সূত্রের দিকে তাকাও। দ্বিতীয় সূত্রে ধরে লেখা ছিল 2 cos a sin b সমান sin a plus b minus sin a minus b। তাহলে বলছিলাম যে ডান থেকে উল্টা ভাবে লিখতে হবে, তাহলে এটা হবে 2 cos a sin b, আর যদি এখানে প্লাস থাকতো তাহলে এক নম্বর সূত্র, তাহলে হতো 2 sin a cos b। তাহলে আমি এই যে দুটির পরিবর্তে এই জিনিসটা লিখলাম, এরপরে গুণ করো 2 2 4 cos a sin b cos c, এটাই হবে এলিসিস অ্যানালিসিস। তাহলে শিক্ষার্থীবৃন্দ এইভাবে 7.6 প্রশ্নলার যতগুলো অঙ্ক আছে সবগুলো আমি কম্পিউটারাইজড করেছি, সেগুলো তোমাদের আমি একটু পরেই কম্পিউটারে এইভাবে ধারাবাহিকভাবে আমি বর্ণনা করে দেখব। তোমরা ভিডিও থেকে ওই অঙ্কগুলো আমার বিশ্বাস যে কথাগুলো বলে দিলাম তোমরা ভিডিও থেকে আমি এমন ভাবে ক্যালকুলেশন করেছি যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। এখন আমি অনুশীলনী 7.7 এর উপরে কথা বলি। এই 7.7 এটি হলো প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, মানে ত্রিভুজের গুণাবলী, একটা ত্রিভুজের যে ধর্ম সেই ত্রিভুজের গুণাবলী নিয়ে 7.7। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হলে আমাদের যে সূত্রগুলো দরকার হবে সেই সূত্রগুলো আমি আগে বলি। প্রথমেই তোমরা জানো যে একটা ত্রিভুজ হলো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা সরলরেখা দ্বারা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি, এবং একটি ত্রিভুজে তিনটি বাহু থাকে এবং তিনটি কোণ থাকে। এবিসি যদি একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এ কোণের বিপরীত যে বাহু বিসি সেটিকে ছোট হাতের এ দ্বারা ডিনোট করবে, এটা আবহাওয়ার কাছে চলে আসে এই অপশন। বিসি কে ছোট হাতের এ দেবে, বি কোণের বিপরীত বাহু
এটা হলো ছোট হাতের বি, আর সি কোণের বিপরীত বাহু এ বি কে ছোট হাতের সি দ্বারা চিহ্নিত করতে হবে। এটা হলো নিয়ম। এখন আমার প্রথমে দরকার হবে ত্রিভুজের সাইন রুল। এই যে সূত্রগুলো আমি বলে দিচ্ছি, এই সূত্রগুলো যদি কোনো সাইন রুল বা সাইন সূত্র যাই বলো একই কথা। তুমি সূত্র বলতে পারো, সাইন রুলও বলতে পারো। রুল মানে নিয়ম, রুল মানে সূত্র, ফর্মুলা। ত্রিভুজের সাইন রুল, এই সূত্রটি যখন তোমরা শ্রেণীতে স্থিতিবিদ্যা করবে, লামিস থিওরামের অঙ্কগুলো, সেখানেও আমার এই জিনিসগুলো দরকার হয়, সূত্রগুলো দরকার হবে। আজকের এই 7.7 প্রশ্নটায় যে সূত্রগুলো আমার দরকার হবে রেসপেক্টিভলি সেগুলো বলছি। ত্রিভুজের সাইন রুল, ত্রিভুজের সাইন রুল হলো a বাই sin a সমান b বাই sin b সমান, এটা কিন্তু ছোট হাতের সি লিখতে হবে, ইকুয়াল টু 2r। এই যে rটা লিখলাম, এটা হলো আমার r হলো পরিবেশার্ধ। এবং তোমাদের মনে রাখতে হবে যে একটি ত্রিভুজের বাইরে যদি বৃত্ত টানি, সেই বৃত্তটাকে বলা হয় পরিবৃত্ত। যে কেন্দ্র হয় তার নাম পরিকেন্দ্র, এবং যে ব্যাসার্ধ হয় তার নাম হলো পরিবেশার্ধ। তাহলে এখানে আরটা হলো যে পরিবৃত্ত তার ব্যাসার্ধ, এটা বলে একদম বড় হাতের আর। একটা ত্রিভুজের ভিতরে যদি আমরা বৃত্ত টানি, যে বৃত্ত হবে তার নাম হলো অন্তবৃত্ত, যে কেন্দ্র হবে তার নাম অন্তকেন্দ্র, যে ব্যাসার্ধ হবে তাকে বলা হয় অন্তঃব্যাসার্ধ, এবং সেটিকে আমরা ছোট হাতের আর দ্বারা চিহ্নিত করি। মনে রাখবে ছোট হাতের আরটা হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, আর বড় হাতের আর হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। রেডিয়াস, এই রেডিয়াসের বাংলা নাম হলো ব্যাসার্ধ, এটা মনে রাখবে। আর এ ডি আই ইউ এস, রেডিয়াস, এই রেডিয়াসের বাংলা নাম হলো ব্যাসার্ধ। এবং এখানে আমি একটা জিনিস তোমাদের শিখাইতে চাই, যে তোমরা জানো সিঙ্গুলার প্লুরাল, একবচন বহুবচন। যেমন যদি তোমাদের বলে বয়, এর প্লুরাল কি? বয়েজ, এস যোগ করেছে। পেন, এর প্লুরাল কি? পেনস। পটেটো, পটেটোস, ইএস যোগ করো। লেডি, ওয়াইট আইএস যোগ হয় লেডিস। থিপ, থিপস, এরকম জানো। এখানে সেরকম তোমাদের কাছে আমার প্রশ্ন, যে যারা লাইভে ক্লাস করছো, রেডিয়াস, ব্যাসার্ধ, এর প্লুরাল কি? আমি 10 সেকেন্ড সময় দিলাম, দেখি কয়জন ছেলে পারো। ওকে, রেডিয়াস, এটা একটা এক্সটেনশনাল ওয়ার্ড, মনে রাখবে, আর এ ডি আই আই। এই রেডিয়াস এমন একটা ওয়ার্ড, এর ব্যাসার্ধ গুলো বা ব্যাসার্ধ সমান হবে একটা বৃত্তের, তখন তার প্লুরাল হবে, রেডিয়াসের প্লুরাল রেডি, আর এ ডি আই আই। এর সঙ্গে এর যোগ করলেও হয় না, ই এর যোগ করলেও হয় না, ও ভি এর যোগ করলেও হয় না, সুতরাং এটা এক্সেপশনাল ওয়ার্ড, মনে রাখবে। রেডিয়াস এর প্লুরাল হলো রেডি। আরেকটা ওয়ার্ড শিখে নিই, ফর্মুলা, সূত্র। এই ফর্মুলার বহুবচন মানে প্লুরাল দুইটি হয়। একটি হলো এর সঙ্গে যদি এস যোগ করো, এর সঙ্গে যদি এস যোগ করে দাও, ফর্মুলাস, এটা বহুবচন হয়। আবার আরেকটি আছে ফর্মুলি, এফ ও আর এম ইউ এল এ ই, ফর্মুলি। তাহলে মনে রাখবে যে এই ফর্মুলা, সূত্র, এর বহুবচন হলো দুইটা, একটা হলো ফর্মুলাস, যদি এর যোগ করো তাও হবে, আর দেখো ফর্মুলি, এই এর সঙ্গে শেষে ই লাগিয়ে দাও তাহলেও হয়। ফর্মুলা প্লুরাল দুইটি, একটি হলো ফর্মুলাস আর হলো ফর্মুলি। সেরকম তোমরা মনে রাখবে যে রেডিয়াস এর প্লুরাল হলো রেডি। এখন এই সূত্রটি তোমাদের মনে রাখতে হবে। দেখবে যে কোথাও যদি এ থাকে, তাহলে আমি লিখতে পারবো যে 9 তোমরা কে সাবজেক্ট অঙ্ক করে এসেছো, সেটা আমাদের ধরো এটা কে কনস্ট্যান্ট, এ সমান, তাহলে এইটা রেখে গুণ হয়ে যাবে। কোথাও যদি অঙ্কে এ থাকে, তাহলে ইনস্টেড অফ এ আমরা লিখতে পারি 2r ইনটু sin a। কোথাও যদি ছোট হাতের b থাকে, তাহলে লেখা যাবে 2r ইনটু sin b। কোথাও যদি ছোট হাতের c থাকে, তাহলে 2r ইনটু sin c। দিস ইজ সূত্র। আবার যদি কোথাও sin a থাকে, এটা বাদ দাও, তাহলে sin a কে নিয়ে যাবে 2r এখানে, তাহলে a বাই 2r সমান sin a। কোথাও যদি sin a থাকে, তাহলে লেখা যাবে a বাই 2r।
এইভাবে তোমাদের এই সূত্রটা মুখস্থ করতে হবে। এটা মনে রাখবে ত্রিভুজের সাইন রুল। 2 নম্বর সূত্র আমাদের দরকার হবে ত্রিভুজের কস রুল বা কোসাইন রুল, যাই বলো। 2 নম্বর দেখো ত্রিভুজের কস রুল। এই যে কস রুল, রুল মানে সূত্র, বা এখানে তোমরা লিখতে পারো কোসাইন। এই যে কোসাইন অথবা কোয়াড্রেন্টের কস রুল, এটি হলো কস রুল। 3টি কস এর প্রত্যেকটা সূত্রের প্রমাণও আছে, পরে আমি প্রমাণ দেখিয়ে দেব তোমাদের। এই যে b² + c² - a² / 2bc। এক দুটা বাক্যের মধ্যে মুখস্থ করবে যে কোথাও যদি b² + c² - a² / 2bc থাকে, এর পরিবর্তে আমি cos এ লিখতে পারবো। But instead of cos a we can write this. আবার দেখো cos b সমান c² + a² - 2b। এটি টেকনিক হলো যে কোণ থাকবে এখানে তার অপোজিট কোণের বর্গ বিয়োগ হয়। তাহলে এই কোণের বিপরীত বাহুকে ছোট হাতের এ দ্বারা ব্যবহার করা হয়, তাহলে সেইটা বর্গের বিয়োগ করতে হয়। আর এখানে অপর যে দুইটা বাহু থাকে তার বর্গের করে সমষ্টি বা 2 ইনটু ওই তাদের গুণফল, এভাবে মনে রাখতে পারো। cos c সমান লেখা যাবে a² + b² - c² / 2ab। আমি চাই যে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে 3টি সূত্র লিখলাম, এই 3টি সূত্রকে বলা হয় ত্রিভুজের cos রুল। তো কোথাও যদি cos এ থাকে, instead of cos a we can write this। আর কোথাও যদি b² + c² - a² / 2bc থাকে, তার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো instead of this we can write this। আবার যদি কোথাও cos c থাকে, তারপর এটা লিখতে পারবো। 3টি তোমরা মুখস্থ করবে, এই 3টিকে বলা হয় ত্রিভুজের cos রুল। আজকে এই 7.7 প্রশ্নের অঙ্কগুলো করতে গেলে আমার 8টি সূত্র দরকার হবে। এটা তোমরা মুখস্থ করবে। ছোট হাতের a সমান b cos c plus c cos b। আবার ছোট হাতের b সমান c cos a plus a cos c। অর্থাৎ cos এর সঙ্গে যে থাকবে সেগুলো হলো বড় হাতে লিখতে হবে, এগুলো অ্যাঙ্গেল। cos c, b অ্যাঙ্গেল, a অ্যাঙ্গেল, এই c কিন্তু অ্যাঙ্গেল। এই একা একা থাকলে যদি তুমি এই একা একা থাকলে কোণ চিহ্ন দিতে পারো, কিন্তু কখনো যদি sin tan cos a cosec এর সঙ্গে থাকে, তখন এই অ্যাঙ্গেল চিহ্নটা দিলেও চলে, না দিলেও চলে। ছোট হাতের c সমান a cos b plus b cos a। এই 3টি সূত্র মনে রাখবে যে কোথাও যদি ছোট হাতের a থাকে, তারপর এটা লেখা যায়, আবার কোথাও যদি এটা থাকে, তারপর ছোট হাতের a লেখা যায়। এই সূত্রগুলো আমার অঙ্কগুলো দরকার হবে। আরেকটি সূত্র বলি, অবশ্য সিরিয়ালে 3 দিলে ভালো হতো। 3, ওটা ধরো 3, এখন হলো 4। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে একটি ত্রিভুজের 3টি বাহু থাকে, 3টি কোণ থাকে। এই a কোণের যে বিপরীত বাহু BC তাকে আমরা ছোট হাতের a দ্বারা ডিনোট করি, b কোণের বিপরীত বাহুকে ছোট হাতের b, এবং c কোণের বিপরীত বাহুকে অপোজিট আর সম্মুখীন এক কথা সামনে সিধা ডিনোট করা। আমি যদি এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তোমরা ক্লাস 4-5 এ যখন পড়েছো তখন একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র জানো, হাফ ভূমি ইনটু উচ্চতা। দিস ইজ এ ফর্মুলা। আমি একটা ত্রিভুজের যদি 3টা বিন্দু দেওয়া থাকে, শীর্ষবিন্দু, তাহলে আমরা নির্ণায়কের সাহায্যে ফার্স্ট ইয়ারের উচ্চতর একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের 3.3 এ তোমরা শিখেছো যে 3টা বিন্দু যদি দেওয়া থাকে, সেই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণায়কের সাহায্যে আমরা করেছি। বাট যদি 3টা বাহু দেওয়া থাকে, তখন you have to apply this formula। এখন ত্রিভুজ ABC মানে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল এখানে তোমরা লিখতে পারো a র ক্ষেত্রফল, লিখলে হয় না লিখলে হয় s সমান s into s minus a s minus b s minus c। এই যে s, এই s টা কি বলবা? s হলো অর্ধ পরিসীমা, এবং s সমান লেখা যায় কি a plus b plus c by d। ওকে, যদি কেউ প্রশ্ন করে s কি, লিখে রাখো s হলো অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, হাফ পেরিমিটার, ইংরেজিতে বলে পেরিমিটার। আর এই যে 3টা বাহুর
যোগ করলে যে তিনটা বাহু যোগ করলে যা হবে সেটিকে বলা হয় পেরিমিটার, মানে পরিসীমা। বাংলায় বলে পরিসীমা। সেই পরিসীমাকে আমরা 2s দ্বারা ডিনোট করি। তাহলে এই s টা কি হবে? অর্ধ পরিসীমা। সেজন্য 2টা এখানে দিয়ে দিলাম। ওকে, এখন আমি আরেকটি জিনিস 5 নম্বর সূত্রটি শিখাবো। এই সূত্রগুলো তোমরা অঙ্ক করার আগে সুন্দরভাবে আগে মুখস্থ করে নেবে। তাই 5 নম্বর দিতে হয় যে শুধু ডেল্টা দ্বারা ত্রিভুজ এবিসি এর এই সূত্রটা যখন অ্যাপ্লাই করবে তখন আর পাশে এবিসি লেখা লাগে না। এই শুধু ডেল্টা দ্বারা লিখবে। চিহ্নটির নাম হলো, আমি বলেছি, নাম হলো ডেল্টা। এই ডেল্টা বড় হাতে ডেল্টা। আবার এভাবেও লেখা যায়, এটাও ডেল্টা, এটি হলো ছোট হাতের ডেল্টা, ছোট হাতের। এটা তোমরা মনে রাখবে। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ডেল্টা, এই ডেল্টাটা যদি আমি উল্টিয়ে লিখি, অর্থাৎ এই ভূমির উপরে এই যে এটা দিয়ে, তখন এর নাম হয়ে যাবে ডেল। তাহলে এটার নাম হলো ডেল্টা। এটা আমরা একটা ত্রিভুজ, যেমন ত্রিভুজ পিকিউআর একটা ত্রিভুজ, ত্রিভুজ এবিসি আবার ত্রিভুজ বলি জ্যামিতির ক্ষেত্রে। কিন্তু এখানে এর অ্যাকচুয়ালি নাম হলো ডেল্টা বড় হাতের, আর এটা হলো ডেল্টা ছোট হাতের। আর এই যে চিহ্নটা ওই ভূমিটা যে উপরে দেই, ওই উপরে চোখাটা যে নিচে দেই, তখন তার নাম হয়ে যায় ডেল বা নামলা। মনে রাখবে, এটার নাম হলো ডেল বা নামলা। এটা ভেক্টরে দরকার হয়, এটা জানো। এখন এই যে আমি এখানে এই চিহ্নটা লিখেছি, এটা বোঝাচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এই সূত্র যখন অ্যাপ্লাই করবে, প্রয়োগ করবে, তখন পাশে আর এবিসি লেখা লাগে না। দেখো, সমান হাফ এবি sin c, হাফ বিসি sin a, হাফ CA sin b। এর প্রত্যেকটা সূত্রের প্রমাণও আছে যে ABC একটা ত্রিভুজ, এটাকে A ধরি আমরা, এটা B, এটা C, এর থেকে এই লম্বটা এনে দিলে এর প্রমাণ করা যায়। যখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইনটু উচ্চতা এখান থেকে আসে, পরলার হাফ ভূমি এখানে হলো A আর উচ্চতা হলো AB। এখন এই কোণটাকে যদি আমরা কনসিডার করি, এটা থিটা ধরে, এটা লম্ব, এটা ত্রিভুজ, এটা ভূমি। এখন sin মানে কি? লম্ব বাই অতিভুজ। এইভাবে আসে। তোমরা মনে রাখবে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় মনে রাখবে ফর্মুলার হাফ যে দুইটা বাহু নিবে তার মধ্যবর্তী কোণের sin। আবার যদি হাফ এই বিসি নেই, তার মধ্যবর্তী কোণ কি a, সেটা sin অফ a। আবার যদি CA নেই, তাহলে ফর্মুলার হাফ sin CA আর অন্তর্ভুক্ত কোণের sin, তাহলে sin বিটা b। এটাই হবে। এই সূত্রটি মনে রাখবে। আর যখন এই সূত্রটি লিখবে তখন আর এখানে এবিসি লেখা লাগে না। আরো কিছু সূত্র আছে, আমি তোমাদের কম্পিউটারে দেখাবো। আমার বিশ্বাস এই যে সূত্রগুলো আমার স্নাতক শিক্ষার্থী তোমাদের বললাম, এই সূত্রগুলো যদি কোনো শিক্ষার্থী ভালো মতো জানে, তাহলে 7.7 প্রশ্নমালার যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। আমি একটা ইম্পর্টেন্ট অঙ্কই করি, ঢাকা বোর্ডে আসছে, 2016 সালে আসছে, তারপর অন্যান্য বোর্ডেও আসছে। এই অঙ্কটি করি। দেখো, দেয়া আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেয়া আছে a প্লাস b প্লাস c, যে কোনো বইতে এই অঙ্কটি আছে, bc মাইনাস a সমান 3bc। এর একটা সম্পর্ক দেয়া আছে, তিনটা বাহুর একটা ত্রিভুজে abc, তিনটা বাহুর মধ্যে একটা সম্পর্ক দিয়ে বলছে a কোণের মান নির্ণয় করো। a কোণের মান নির্ণয় করো। আমি আবার বলছি, প্রশ্ন হলো a plus b plus c into b plus c minus a সমান 3bc বলে a কোণের মান নির্ণয় করো। অর্থাৎ এই বড় হাতের a কোণ। যদি কোণ চিহ্ন পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় দিবেন, আর যদি শুধু এ লেখো ওই a কোণ মানে অ্যাঙ্গেল, a বুঝায় কোণ চিহ্ন দিলে চলে, না দিলে চলে। তো এখন এই অঙ্কটা আমি করব কিভাবে? প্রথমে তোমরা দেখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই জাতীয় অঙ্কগুলো আমি এরপরে কম্পিউটারে আমি তোমাদের জন্য করেছি, সেগুলো কম্পিউটারে দেখিয়ে দেব, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ,
এখানে আমি ঢালাই a দিয়ে গুণ করতে পারি, b দিয়ে গুণ করে c দিয়ে গুণ করতে পারি, প্লাস 7 এটি তোমরা শিখেছো, ওভাবে না করে আমি সূত্রের সাহায্যে করলাম। একটা সূত্র আছে যে a plus b into a minus b, তাহলে কি হবে a square minus b square সমান 3bc। আমি আবার বলছি আমার সুন্দর শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সূত্রগুলো মুখস্থ করতে হবে, কিন্তু তোমাদের সূত্র মুখস্থ না করলে কোনোদিন অঙ্ক করা যায় না। এখানে প্লাস 7 এর সূত্র a plus b into a minus b সমান লেখা যায় কি a square minus b square, তো এর সমান কি হবে a square plus 2bc plus c square minus এটা সমান bc। এবং ম্যাথের টিচারদের কাজই হলো খালি মুছা আর লেখা, যাদের অঙ্ক আছে তাদের সূত্রগুলো মুখস্থ করবা আর একটু ব্রেনটা শার্প রাখবা, শার্প ধারালো রাখতে হবে, নাহলে এই অঙ্কগুলো বোঝা যায় না। আর অঙ্ক একটু শার্প ব্রেন ছাড়া যেমন সময় ডাল স্টুডেন্টদের পক্ষে এগুলো সম্ভব না। আমার বিশ্বাস আই ডু বিলিভ তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে a প্লাস b স্কয়ার ফর্মুলা বলেছি, 2bc ওই পাশে নিলাম এখানে। এখন আমি কিছুক্ষণ আগে তোমাদের 2 নম্বর সূত্র ত্রিভুজের cos রুল বা কোসাইন রুল বলেছিলাম, বা কোসাইন সূত্র একই কথা। তো সেই কোসাইন সূত্র যদি পেতে চাও তাহলে আমার সূত্র হলো এই যে এখানে একটা 2 দরকার, আমি এই বিসিটা এখানে নিয়ে আসলাম, নিচে 2 দরকার। তাহলে আমি করব কি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, নোট দিলেও চলে না দিলেও চলে। এই যে যদি তোমাদের কেউ প্রশ্ন করে বা তোমরা আমার প্রশ্ন করো যে স্যার আপনি কেন এখানে 2 দিয়ে ভাগ করলেন, দেখো আমি যে 2 নম্বর যে সূত্র লিখে দিয়েছি ত্রিভুজের cos রুল হিসাবে, কোসাইন রুল হিসাবে, সেখানে আমার সূত্র ছিল প্রথম সূত্রটি cos a সমান b square plus c square minus a square by 2bc। তাহলে instead of this we can write cos a। এখন সূত্র উল্টা ভাবে, এখানে উল্টা ভাবে আমি লিখলাম কি এই নোটটা বসিয়ে দিয়ে দিই, তাহলে টিচার খুশি হয় কারণ যে যেহেতু cos a সমান b square plus c square minus a square by 2bc, তাহলে কোথাও যদি এটা থাকে instead of this we can write cos a, আর কোথাও যদি cos a থাকে instead of this we can write this। তো এটার চেহারা পুরো এটার মতো হয়ে গেল, এরপর বলতে আমি cos a লিখলাম। এখন cos a সমান cos 60 ডিগ্রি। এখন তোমরা বলতে পারো যে স্যার sin 30 ডিগ্রির মান তো হাফ, তাহলে instead of half we can write sin 30 ডিগ্রি। যেহেতু আমার বামে cos আছে সুতরাং আমার cos কত ডিগ্রির মান হাফ, you have to write this। সুতরাং দুই পাশে থেকে cos বাইরে দিলাম, তাহলে হতে a সমান 60 ডিগ্রি, অ্যানসার 60 ডিগ্রি। এটাই হবে অ্যানসার। এই অঙ্কটি ঢাকা বোর্ড 2016 সালে এসেছে, কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ডে এসেছে, এই অঙ্কগুলো পরীক্ষায় থাকে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 7.7 এবং আগে বললাম 7.6 এই দুটি অনুশীলনে টোটাল অঙ্ক করতে যে সূত্রগুলো দরকার হবে সেই সূত্রগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদের আলোচনা করেছি। এই অঙ্কগুলোই আমি এখন কম্পিউটারাইজড ভাবে তোমাদের জন্য সুন্দরভাবে কম্পোজ করেছি, সেই জিনিসগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমরা অঙ্কগুলো 7.6 প্রশ্ন যখন অঙ্ক করবে তাহলে তার নিজস্ব কোনো সূত্র নাই যে প্রথম ধাপে কোন সূত্র, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, আর প্রতিটা অঙ্কে অল স্টুডেন্টে কেমিস্ট্রি 2 বার ব্যবহার করতে হয়, ওই সূত্রগুলো আগে বুঝতে পেরে নেবে। তারপরে আমার বিশ্বাস আমি যে অঙ্কটা করে দিয়েছি সেটা অনুকরণ করে দেখবা যে আমার ভিডিওতে অনেকগুলো অঙ্ক আছে, সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে। অনুরূপভাবে 7.7 প্রশ্নের যে অঙ্কগুলো বললাম, ত্রিভুজের গুণাবলী, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, এখানে ত্রিভুজের সাইন রুল, ত্রিভুজের cos রুল, তারপর ত্রিভুজের 3টা বাহু যদি দেওয়া থাকে সেই 3টা বাহু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা হয়, এই যে অঙ্কগুলো এগুলো। আবার থাকে অনেক সময় একটি ত্রিভুজের 3টি বাহু, 3টি কোণ, 2টা বাহু দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে, সমাধান করতে পারে অপর কোণটি এবং অপর 2টা বাহু বের করতে পারে। এই জাতীয় অঙ্কই ঢাকা বোর্ড 2019 সালে এসেছে এবং সমস্ত বোর্ডে, রাজশাহী বলো, কুমিল্লা বোর্ড বলো, যে মাদ্রাসা বোর্ড সহ 12টি বোর্ড আছে, প্রত্যেকটি বোর্ডে এই অঙ্কগুলোই থাকে। তাই ডু বিলিভ আমার স্নেহস্পদ শিক্ষার্থীবৃন্দ, আমি যে 7.6 এবং 7.7 এর যে ওয়ার্কিং রুলগুলো এবং ধারাবাহিকভাবে সূত্রগুলো বলে দিলাম, সেই সূত্রগুলোর আলোকে আমি এখন কম্পিউটারে অঙ্কগুলো তোমাদের আমার করা আছে, অনেকগুলো বইয়ের অঙ্ক। এই অঙ্কগুলোর বাইরে কোনোদিন
বাংলাদেশে যতগুলো উচ্চ মাধ্যমিক শ্রেণী আছে, উচ্চ মাধ্যমিক কলেজ আছে, কোনো কলেজে বলো, টেস্ট বলো, পি টেস্টে বলো বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এর বাইরে কখনো ইনশাআল্লাহ থাকবে না। এগুলো প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করবে, সূত্রগুলো মুখস্থ করে, তারপরে দেখবা যে কোনো অঙ্ক করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আমি আমি আবার বলছি যে এই অঙ্ক অনুশীলনের 7.6 এবং 7.7 অঙ্কগুলো এখন আমি কম্পিউটার স্থিতি করা আছে, সেগুলো ধারাবাহিকভাবে চলতে বোঝাবো। সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি এই 7.6 এবং 7.7 অঙ্কগুলো ধারাবাহিকভাবে আমি বর্ণনা করব, বুঝাবো। আমার বিশ্বাস এই ভিডিও দেখলে সবগুলো অঙ্ক করতে পারবে। আজকে এই ক্লাস শেষে তোমরা কি কি জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে, সেটি হলো ত্রিকোণমিতিক অভেদাবলী, ত্রিভুজের ধর্ম বা গুণাবলী, ত্রিভুজের সাইন সূত্র বা সাইন রুল, কিছুক্ষণ আগে আমি এই সূত্রগুলো বলেছি, ত্রিভুজের কোসাইন সূত্র বা কস রুল, ত্রিভুজের অর্ধকোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিভুজের ক্ষেত্রফল, অন্তঃব্যাসার্ধের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল, এতদ সংক্রান্ত সংজ্ঞা, প্রয়োগ এবং সমস্যা সমাধানগুলো। এবং আমি গতদিন তোমাদের একটি প্রশ্ন করেছিলাম যে একটি মৌলিক সংখ্যা না একটি মৌলিক সংখ্যা নয়, সেটির উত্তর আমি শেষে আলোচনা করবো আজকের ক্লাসের শেষে। আরেকটি প্রশ্ন তোমাদের আমি এখানে করে রাখলাম যে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে যে 0 একটি জোড় সংখ্যা না 0 একটি বিজোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, উত্তর হবে 1 মানে জোড় সংখ্যা। আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে উত্তর 2, এটি কমেন্ট বক্সে জানবে। এগুলো উত্তর আমি শেষে জানিয়ে দেব। ওকে, তাহলে আমি আবার বলছি 7.6 এর এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এর নিজস্ব কোনো সূত্র নাই। এইগুলোই আমি ধারাবাহিকভাবে তোমাদের বুঝিয়েছি। নিজস্ব কোনো সূত্র নেই বা নাই, যাই বলো। এখন সূত্রাবলী কি কি? যে প্রথম ধাপ, এই যে আমি যে একটা বক্স করেছি, প্রথম ধাপে এই চারটি সূত্র যা 7.5 এবং 7.4 এ তোমাদের আমি শিখিয়েছি। 2 নম্বর ধাপ হলো যে চারটি সূত্র আছে, এটা 7.3 এ আমি শিখিয়েছি। আর তৃতীয় ধাপ এটি হলো, এটা এই চারটি সূত্র যে কোনো একটি সূত্র দরকার হবে, এটি হলো 7.3 এ আমি শিখিয়েছি। তাহলে কোনো অঙ্কে যদি স্কয়ার থাকে, সেই সমস্ত অঙ্কে এই বাম থেকে ডান থেকে বামের সূত্রগুলো, অর্থাৎ 2 cos স্কয়ার থিটা যদি থাকে তাহলে আমার লিখতে হবে 1 plus cos 2 থিটা। যে থাকে 2 cos স্কয়ার থিটা বাই 2 তাহলে লিখতে হবে 1 plus cos থিটা, অর্থাৎ ডানের থেকে বামে লিখতে হবে। এবং কোনো অঙ্কে যদি স্কয়ার থাকে তাহলে এই প্রথম ধাপ এর যে কোনো একটা সূত্র পড়বে। এরপরে চলে যাবে দ্বিতীয় ধাপে, এই চারটার যে কোনো একটি পড়বেই। তারপরে চলে যাবে তৃতীয় ধাপে, এর যে কোনো একটি পড়বে। তৃতীয় ধাপে এই ডানের থেকে বামে লিখতে হয়, কিন্তু দ্বিতীয় ধাপে মানে 2 নম্বর ধাপে বামের থেকে ডানে দিতে হয়। এটাই আমি বুঝিয়েছি। আর প্রতিটা অঙ্কের অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, এটি দরকার হবে 2 বার। প্রথমেই এই যে 1 নম্বর অঙ্কটা আমি করছি, এই অঙ্কটি ঢাকা বোর্ড সহ বিভিন্ন বোর্ডে অনেকবার এসেছে এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কগুলো পরীক্ষায় থাকে। তা প্রথম অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ স্কয়ার আছে, এই যে স্কয়ার আছে। স্কয়ার থাকলে তাহলে আমার এই প্রথম ধাপে যে 6টা সূত্র বলেছি তার এই সূত্রগুলো পেতে হলে দেখো প্রত্যেকটা সূত্রের ডাইনে কি আছে, দেখো 2 সব জায়গায় 2 আছে। তাহলে আমার এই 3টি পদের শেষের পদটি অমিট করবে। প্রথম 2টি পদের আমার এখানে ফর্মুলা 2 দরকার, তা 2 নাই, সেজন্য আমি এখানে 2 দিয়ে গুণ করে আবার 2 দিয়ে ভাগ করেছি, মানে হাফ দিয়ে গুণ করেছি। তাহলে 2 sin স্কয়ার এ প্রথম ধাপে যে 6টি সূত্র আছে, দেখো তার একটি সূত্র পড়ে গেছে, আমার 3 নম্বর সূত্র 1 minus cos 2 আছে।
আবার এখানে 2 sin স্কয়ার b, তারপরে আমি লিখেছি 1 মাইনাস cos 2b, ওই সামনে মাইনাস আছে দিয়ে x দিয়ে গুণ করে দিয়েছি। এখানে একটা লাইন তোমরা ইচ্ছা করলে করতে পারো। আর দেখো 1 1 কাটা, এরপরেই চলে যাও দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে আমি বলছিলাম চারটি সূত্র আছে, sin c plus sin d, sin c minus sin d, cos c plus cos d, আর cos c minus cos d। আমার স্নেহসুত শিক্ষার্থীবৃন্দ, এটি হলো আমার দ্বিতীয় ধাপে আমার 4 নম্বর সূত্র। তাহলে cos c minus cos d সূত্র কি? দেখো আমি লিখেছি 2 sin c plus d by 2 into sin d minus c by 2। এখানে 2b মানে আমি ধরেছি c, আর 2ic মানে হলো d, সেজন্য এখানে d minus c কিন্তু। ওকে, এখন 2 দিয়ে ভাগ করে আংশিক নিয়মে আমরা এখানে করলাম 2 2 কাটা, sin a plus b into sin a minus b plus sin square c। এবং আমি বলেছিলাম যে প্রতিটা অঙ্কে all students take chemistry দুইবার ব্যবহার হবে। এই যে তার একবার হলো, দেখো a plus b plus c সমান পাই, এই অঙ্কগুলোতে এই কন্ডিশন দেয়া আছে যে কোণ a যোগ কোণ c সমান পাই, মানে 180 ডিগ্রি। তাহলে ইনস্টেড অফ a plus b সমান লেখা যায় পাই মাইনাস c, তবে এখানে a plus b এর পরিবর্তে পাই মাইনাস c লিখেছি। আমি বোর্ডে যে অঙ্কটা করে দিয়েছি, প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ করে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি দুইবার দেওয়া প্রতিমধ্যে হবে। তো এখানে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি পাই মানে 180 ডিগ্রি, যা আমি 7.1 প্রশ্ন শিখিয়েছি যে দুটি প্রশ্ন করবে 90 ডিগ্রির সঙ্গে তুলনা করে, সে যদি জোর হয় নো চেঞ্জ, 180 মানে 2 গুণ 90, তাই 2 জোর, সুতরাং সাইনই থাকলো এবং চিহ্ন। এই সাইনের কাছে প্রশ্ন করবে প্রথমের কাছে যে তুমি কোথায় অবস্থান করছো, নিজের ঘরে, সেখানে প্লাস ছিল, অন্যের ঘরে হলে মাইনাস। যদি এখানে পাই প্লাস সি হতো তাহলে আবার কিন্তু এখানে মাইনাস হয়ে যেত। এখানে sin স্কয়ার c আমি কমন নিলাম। প্রত্যেকটা অঙ্কে আমি বলছি, বোর্ডে যে অঙ্কটা করে দিয়েছি হোয়াইট বোর্ডে, যে এই c এর পরিবর্তে দেখবে আমি এখানে অনেকগুলো অঙ্ক করে দিয়েছি, প্রায় 25-26টা অঙ্ক। প্রত্যেকটা অঙ্কে দেখবে যে c এর পরিবর্তে আমার এই যে পাই মাইনাস a প্লাস b কথাটা লিখতে হবে প্রত্যেকটা অঙ্কে। কারণ হচ্ছে a প্লাস b প্লাস c সমান যদি পাই হয়, ইনস্টেড অফ c আমরা লিখতে পারি পাই মাইনাস মাইনাস a মাইনাস b, তাই মাইনাস করে নিয়েছি, পাই মাইনাস a প্লাস b লিখেছি। এবং এখানেও আমার অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি প্রথম প্রশ্ন করবে পাই মানে 180 ডিগ্রি, 2 গুণ 90 2 জোর, সুতরাং সাইন মতো সাইন রাখলাম। আর এখানে এই যে a প্লাস b, এই কোণটাকে আমরা বলি কম্পাউন্ড অ্যাঙ্গেল, যৌগিক কোণ, এবং এটিকে তোমরা কল্পনা করবে থিটা, এবং এই থিটা অবশ্যই সূক্ষ্ম কোণ cos থিটা করবে। সুতরাং আমার এখানে সাইনের ঘরে পড়ছে সেটা প্লাস। এরপরে চলে যাওয়া হলো তৃতীয় ধাপে। আমি বলেছিলাম তৃতীয় ধাপে 4টি সূত্র আছে, তার আমার প্রথম সূত্রটি হলো কি? তৃতীয় ধাপের প্রথম সূত্রটি হলো 2 sin a cos b সমান লেখা যায় sin a plus b plus sin a minus b। কিন্তু আমার স্নেহস্পদ শিক্ষার্থীবৃন্দ, আমি বলছিলাম প্রথম ধাপের সূত্রগুলো ডাইনের থেকে বামে লিখতে হয়, দ্বিতীয় ধাপের সূত্রগুলো বামের থেকে ডাইনে লিখতে হয়, কিন্তু তৃতীয় ধাপের সূত্রগুলো ডাইনের থেকে বামে। তাহলে sin a plus b plus sin a minus b এর উল্টো ভাবে লেখা যায় 2 sin a cos b। এখন গুণ করে দাও 2 sin a cos b into sin c, এটাই হবে প্রমাণ। এই ভাবে এখানে প্রত্যেকটা অঙ্ক আমি সেভাবে করেছি। দেখো আমার 2 নম্বর অঙ্কটি, এটাও বোর্ডে আসছে, অনেক বোর্ডে আসছে অঙ্কটি। এখানে অঙ্কের আগে দেখবে যে sin এর উপর স্কয়ার আছে বা cos এর উপর স্কয়ার আছে, তাহলে মনে করবে যে প্রথম যে ধাপ তার সূত্র পেতে হবে, যে কোনো একটা সূত্র পড়বে। প্রথম ধাপের সূত্রগুলো যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে সামনে একটা 2 দরকার, 2 কি আছে? নাই, সেদিন আমি দেখো এখানে 2 আনলাম, এখানে 2 আনলাম, হাফ দিয়ে গুণ করলাম বা 2 দিয়ে ভাগ করলাম, শেষেরটা রেখে দেবা। একসঙ্গে আমাদের প্রথম 2টা ধাপের মানে প্রথম 2টি পদের কাজ করতে, তৃতীয় পদের কাজ করতে হয় না। এখন এই যে সূত্র প্রথম ধাপে দেখো যে 6টি সূত্র আছে, তার এখানে এটি হলো 6 নম্বর সূত্র, যে 1 minus cos a সমান লেখা যায় 2 sin square a by 2। আমি লিখেছিলাম 1 minus cos theta, এখানে আছে 2 sin square a আছে, তাহলে a by 2 এটা লিখবে, থিটার জায়গায় এই কল্পনা করবে। এটা আমার 6 নম্বর সূত্র প্রথম ধাপের। উল্টা হবে, দেখো ডাইনে থেকে বামে লেখা, এখানেও তাই লিখে এই 1 আর 1 যোগ করলে কত হয়? 2, 2 আর এই হাফ কাটাকাটি করলে কত হয়? আবার 1 হয়ে যায়। আর এই মাইনাস কমন নিয়ে এই হাফ তো আবার cos এর সাথেও গুণ,
cos b এর সাথে গুণ, সেজন্য আবার মাইনাস হাফ এটা থাকলো। এখন চলে যাও দ্বিতীয় তলায়, মানে দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপের সূত্র আছে কয়টি? 4টি। তার ভিতরে আমার এটি হলো 3 নম্বর সূত্র, cos c plus cos d। দেখো cos c plus cos d সূত্র কি? 2 cos c plus d by 2 cos c minus d by 2। এখানে আবার all students take chemistry বলছিলাম যে প্রতিটি অঙ্কে দুইবার। এখানে a plus b plus c সমান যদি পাই হয়, তাহলে a plus b পরিবর্তে কি লেখা যায়? পাই মাইনাস c। তাহলে এখানে আমি a plus b পরিবর্তে আমি পাই মাইনাস c লিখে দিলাম। এখানে তোমরা তো আরেকটা লাইন লিখতে চাও যে অতএব a plus b সমান পাই মাইনাস c, লাগে না, এটা হলো মৌলিক সূত্র, এখান থেকে এটা সরাসরি লেখা যায়। এগুলো অসুবিধা না, লিখলে চলে, না লিখলে চলে। এখন পাই বাই 2 মাইনাস সাইন বাই 2 লিখলাম, এন্ড অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তাহলে 1 গুণ 90, তাহলে 1 হলো বিজোড়, তাহলে cos থাকলে কি হয়ে গেল? সাইন। আর এখানে থিটা মানে হলো c বাই 2, c বাই 2 মানে থিটা লিখে দিলাম। এখন চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে? যেহেতু আমার প্রথম চতুর্ভাগে পড়ছে, সুতরাং আমার প্লাস হবে, আর এখানে মাইনাস আছে, সুতরাং মাইনাস হয়ে গেল। এখন আগের অঙ্কটার মতোই sin c বাই 2 কমন নাও। কমন নিয়ে আমি বলছিলাম প্রতিটা অঙ্কে এই c এর পরিবর্তে আমার মান বসাইতে হবে, প্রতিটা অঙ্কে। এখানে করবে কি? যেহেতু a plus d plus c সমান পাই, তাহলে মনে মনে একে 2 দিয়ে ভাগ করো, তাহলে a বাই 2 যোগ b বাই 2 যোগ c বাই 2 সমান পাই বাই 2। অতএব c বাই 2 এর পরিবর্তে কি লেখা যাবে? পাই বাই 2 মাইনাস a বাই 2 যোগ b বাই 2। আমি সরাসরি লিখে দিয়েছি। ওই 2 দিয়ে ভাগ করে এখানে যদি আরো 3টা লাইন করতে চাও করতে পারো, এগুলো লাগে না। সরাসরি আমি এখানে c বাই 2 এর পরিবর্তে লিখে দিয়েছি পাই বাই 2 মাইনাস a বাই 2 যোগ b বাই 2। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই a বাই 2 যোগ b বাই 2 এটিকেই তোমরা থিটা কল্পনা করবে, এবং এটি একটি অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্ম কোণ। তাহলে আমি 7.1 প্রশ্নে তোমাদের শিখিয়েছিলাম পাই বাই 2 মানে 90 ডিগ্রি, মানে 1 গুণ 90। আমি আবার বলছি, এখানে পাই বাই 2 থাকা আর 90 ডিগ্রি থাকা একই কথা। সুতরাং 1 গুণ 90, 1 হলো বিজোড়, সাইন থেকে কি হয়? cos। আর এখানে থিটা বসিয়ে দিলাম। আর চিহ্ন কি হবে? প্লাস না মাইনাস? এখানে পড়তেছে কোথায়? প্রথম চতুর্ভাগে, অর্থাৎ 90 ডিগ্রি পর্যন্ত যাওয়ার পরে বিয়োগ সামথিং, এবং এই কোণটি সবসময় সূক্ষ্ম কোণ ধরতে হয়। তাহলে প্রথম কোয়াড্রেন্টে সবাই প্লাস, সেখানে প্লাস। এরপরেই চলে যাবে তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে আমি বলছিলাম সেখানে 4টি সূত্র আছে, 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b। উল্টা ভাবে সূত্র ফেলতে হয়। তাহলে তোমরা 4 নম্বর সূত্রের দিকে তাকাও। তৃতীয় ধাপে 4 নম্বর সূত্র ছিল cos a minus b minus cos a plus b সমান হলো 2 sin a sin b। এখানে a মানে a বাই 2 আর b মানে b বাই 2, এর গুণ করা শেষ। এভাবে 3 নম্বর অঙ্কটি তোমরা ভিডিওতে দেখে নিও। সাইনের জায়গা আমার 1 নম্বর অঙ্কটার মতোই, শুধু সাইনের জায়গা cos লিখেছে। cos স্কয়ার, স্কয়ার থাকলেই তাহলে আমার ফর্মুলা 2 আনতে হবে। তাহলে আমি এখানে 2 দিয়ে গুণ করে আবার 2 দিয়ে ভাগ করে দিয়েছি, হাত দিয়ে গুণ করছি। এর হুবহু এক অঙ্ক। এবং প্রথম ধাপে যে 6টি সূত্র লিখে দিয়েছি, প্রথম ধাপে 2 নম্বর সূত্রটি দেখো লেখা আছে আমার 1 plus cos থিটা সমান 2 cos স্কয়ার থিটা। এখানে থিটা মানে a, এবং উল্টা ভাবে, অর্থাৎ ইনস্টেড অফ 2 cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 plus cos 2 থিটা, উল্টা ভাবে এখানে থিটা মানে a। এভাবে অঙ্কটি আমি করেছি, তোমরা ভিডিও থেকে দেখে নিও। ওকে, এখানেও সেই একই ভাবে স্কয়ার আছে, স্কয়ার থাকলেই আমার এখানে 2 দরকার। এই যে 2 নিলাম, তারপরে আমি হাত দিয়ে আবার গুণ করলাম আর 2 দিয়ে ভাগ করে দিলাম। এখন এখানে আমি গত ক্লাসে যখন আমি ভিডিওটি করি তখন তোমাদের বলছিলাম যে যদি কোথাও অ্যাঙ্গেল থাকে 2 cos স্কয়ার, ধরো এখানে যা অ্যাঙ্গেল থাকবে এখানে তার দ্বিগুণ হয়ে যায়, আমি বলছিলাম। তাহলে 2 cos স্কয়ার 2a আছে, তাহলে হবে 1 plus cos তার দ্বিগুণ মানে 4a। যদি এখানে থাকতো 2 cos স্কয়ার 40a, তাহলে এখানে তার দ্বিগুণ 1 plus cos 80a। এটা হলো নিয়ম, তোমরা মনে রাখবে যে এখানে যা অ্যাঙ্গেল থাকে এখানে হয়ে যায় তার দ্বিগুণ। যদি এখানে থাকতো 2 cos স্কয়ার 4a, তাহলে আমি লিখতাম 1 plus cos 8a, অর্থাৎ দ্বিগুণ। এই অঙ্ক সূত্রগুলো কিন্তু কখনো বইতে পাবে না, ওই প্রথম যে মৌলিক সূত্র তার থেকে এটা নিজেরা তৈরি করে নিতে হয়। এর হুবহু এখন সেই 1 নম্বর অঙ্কটার মতোই আমি করেছি, কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ্য যে প্রতিটি অঙ্কেই দেখো আমরা অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি এই সূত্রটি 2 বার ফেলছি।
কিন্তু এখানে a প্লাস b প্লাস c সমান পাই, আমি এখানে 2 দিয়ে গুণ করব, 2a প্লাস 2b প্লাস 2c সমান 2 পাই হবে। এই যে এখানে দেখো কেন 2a প্লাস 2b আছে, তা আমি ওই লাইনগুলো এখানে যদি তোমরা দেখাইতে চাও যে 2 দিয়ে গুণ করে এইটা যদি মৌলিক নোট, এই নোট দিলেই হয়, এখানে করলেই হয় যে 2a প্লাস 2b এর পরিবর্তে তাহলে কি লেখা যাবে 2 পাই মাইনাস 2c, অর্থাৎ 2 দিয়ে গুণ করে মনে মনে 2 দিয়ে গুণ করে যাবে, এই 2c টা ওই পাশে নিয়ে যাবে। এই দেখো এন্ড এখানেও সে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, অর্থাৎ 2 পাই মানে 360 মানে 4 গুণ 90, 4 কি জোর, জোর হলে কোনো চেঞ্জ হয় না, এবং এ পড়তেছে নিজের ঘরে, অর্থাৎ 360 ডিগ্রি গিয়ে বিয়োগ সামথিং, এবং এখানে 2c হলো সূক্ষ্মকোণ, কোসের নিজের ঘরে সেখানে প্লাস। আর একইভাবে তারপরে দ্বিতীয় স্টেপের পর তৃতীয় স্টেপ এভাবে করেছি। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট যে a প্লাস b প্লাস c সমান পাই হলে প্রমাণ করো যে এত সমান এটা। এই অঙ্কটিও আমি তোমাদের বলি যে b প্লাস c এর পরিবর্তে আমি পাই মাইনাস a লিখেছি, কেন a প্লাস b প্লাস c সমান পাই, তাহলে b প্লাস c সমান এই এটা ওই পাশে নিয়ে গেলাম, এই যেখানে তাই দেখো। আবার c প্লাসে মনে মনে c প্লাস এই পাশে রাখো, b ওই পাশে নিয়ে যাও, তাহলে লেখা যায় পাই মাইনাস b। a প্লাস b এরপর বামে রাখো, তাহলে c টা ওই পাশে নিয়ে যাও, পাই মাইনাস c, তাহলে a প্লাস b পরিবর্তে পাই মাইনাস c লিখলাম। এরপরে আমি অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, পাই মানে 180 ডিগ্রি, 2 গুণ 90, সাইনের মধ্যে সাইন থাকলে এগুলো আমি আগেই বলেছি। এবং আমি আজ বোর্ডে যে অঙ্কটা হোয়াইট বোর্ডে করে দিয়েছি হুবহু সেই অঙ্কটাই, শুধু আমার অঙ্কটা এখানে ছিল মাইনাস, অর্থাৎ অঙ্কটা ছিল sin 2a মাইনাস sin 2b প্লাস sin 2c, আর এখানে সেই প্লাস মাইনাসের জায়গায় প্লাস দিয়েছে। আর হুবহু বোর্ডে যে অঙ্কটা আমি করে দিয়েছি সেই অঙ্কটার মতোই করবে, শুধু মাইনাসের জায়গায় প্লাস দেবে। ওকে, এই অঙ্কটি দেখো, অঙ্কটি এখানে আমার স্কোয়ার নাই। যদি কোনো অঙ্কে স্কোয়ার না থাকে, আমি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দকে আবার রিমাইন্ড করে দিচ্ছি যে কোনো অঙ্কে যদি সাইনের উপর স্কোয়ার অথবা কসের উপর স্কোয়ার না থাকে, তাহলে সেই সমস্ত অঙ্কগুলো করার জন্য দ্বিতীয় ধাপে যাবে। দ্বিতীয় ধাপে মানে কি sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, সেই চারটির যে কোনো একটি সূত্র পড়বে এবং এটি অঙ্কের উপর ডিপেন্ড করে। তো এখানে শেষের পদটি বাদ দিলে এই যে sin 2a প্লাস sin 2b, তাহলে এই প্রথম সূত্রটি পড়বে sin c প্লাস sin d, অর্থাৎ তোমরা কল্পনা করবে 2a মানে হলো c আর 2b মানে d, sin c প্লাস sin d সূত্র 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, আর শেষে যা আছে রেখে দেবা। অর্থাৎ এই অঙ্কগুলো আমি যে আগের অঙ্কগুলো করেছি হুবহু সেই একই অঙ্ক। তোমরা খালি মনে রাখবে যে কোনো অঙ্কে যদি স্কয়ার থাকে তাহলে প্রথম ধাপে যে সূত্রগুলো বলেছি সেই সূত্র একটি সূত্র পড়বে ডাইরেক্ট থেকে ভাবে, আর তারপরে চলে যাবে দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপ হলো, দ্বিতীয় ধাপ হলো বামের থেকে ডাইনে, আর তৃতীয় ধাপে প্রতিটা অঙ্কে হবে কি ডাইরেক্ট থেকে বামে। এই সূত্রগুলো স্টেপগুলো মনে রাখবে, আর প্রতিটা অঙ্কে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি প্রতিটা অঙ্কে দুইবার ব্যবহার হবে। এর ওয়ার্কিং রুল সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে। কোনো অঙ্ক যদি স্কয়ার না থাকে তাহলে প্রথম ধাপ বাদ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, আর অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি দুইবার। এই যে একটি অঙ্ক দেখো, এই অঙ্কটি এখানে স্কয়ার নাই, তাহলে আমার এই প্রথম ধাপ বাদে দ্বিতীয় ধাপে চলে যাবে। এবং এখানে আমি বারবার বলছি তিনটি পদ থাকে, প্রথম দুইটি পদ নিয়ে করতে হয়, শেষের পদটি ভুলে যাবা। তাই cos c প্লাস cos d, দ্বিতীয় ধাপের দেখো যে চারটি সূত্র আছে তার 3 নম্বর সূত্রটি cos c প্লাস cos d, যা আমি 7.3 প্রশ্নলায় ইতিপূর্বে করেছি তোমাদের। cos c প্লাস cos d সূত্র কি 2 cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2, আর cos এর মধ্যে এটা রেখে দাও। আর এখানে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি প্রতিটা অঙ্কে দুইবার, এই দেখো a প্লাস b প্লাস c সমান পাই দিয়ে আছে, তাহলে a প্লাস b পরিবর্তে কি লেখা যায়, এই c লেখা নিয়ে যাও। এখন যদি এখানে বারবার আমি বলছি একই কথা যে a প্লাস b সমান পাই মাইনাস c, এই কথাটি যদি এখানে লিখতে চাও লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই, এখানে নোট দিলেই চলে যে a প্লাস b পরিবর্তে আমি লিখেছি পাই মাইনাস c, 2/2 কারণ পাই বাই 2 মাইনাস sin বাই 2। এখানে আবার দেখো, এখানে আমার
এই অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি নিয়মে পাই বাই 2 মানে 90 ডিগ্রি 1 গুণ 90, তাহলে বিজোড় cos থাকলে sin হয়ে যায়, থিটা পড়তেছে অলের ঘরে প্রথম চতুর্ভাগে সিদ্ধান্ত ক্লাসে। আর আমি যখন 7 পয়েন্ট পাঁচপ্রশ্ন অঙ্ক গত ক্লাসে করাই, সেখানে তোমাদের বলেছিলাম যে cos থিটা সমান 4টি সূত্র লেখা যায়, তার মধ্যে একটি সূত্র আছে cos থিটা সমান 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2, সেই সূত্রটি পেয়েছি। প্ল্যানের পরে এই 1 রেখে দিলাম, এখান থেকে 2 sin c বাই 2 কমন নিলাম। আর আমি একই কথাটি বারবার বলছি যে প্রতিটি অঙ্কে এই c এর পরিবর্তে আমার মান বসাতে হবে, আর প্রতিটা অঙ্কে দেখবা খেয়াল করবে তো c এর মান কি, c সমান ওই পাশে দিয়ে নিয়ে যাই, তাহলে পাই মাইনাস a বাই 2 মাইনাস b বাই 2, মাইনাসটা কমন দাও। আর যেহেতু আমার এখানে আছে c বাই 2, সুতরাং আমার 2 দিয়ে ভাগ করে দিতে হবে, সেজন্য আমার হবে পাই বাই 2 মাইনাস a বাই 2 যোগ b বাই 2। এখন সেই অল স্টুডেন্ট কেমিস্ট্রি নিয়মে পাই বাই 2 মানে 90, 1 গুণ 90, sin থাকলে cos হয়ে গেল, আর a বাই 2 যোগ b বাই 2 এটাকে থিটা কল্পনা করবে, এই সেই থিটা চিহ্ন কি হবে, অলে করতেছে, সুতরাং প্লাস ই হবে। এইভাবে আমি প্রতিটা অঙ্ক দেখো, প্রতিটা অঙ্কে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি দুইবার পড়লো, এবং শেষে এসে আমার তৃতীয় ধাপে কি ছিল যে উল্টা ভাবে দেখো 4 নম্বর সূত্রটি যে 2 sin a sin b সমান লেখা যায় cos a minus b minus cos a plus b। আমি আবার বলছি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগে সূত্রগুলো বুঝতে পারবে। তাই এখানে a বাই 2 মানে a কল্পনা করবে, আর b বাই 2 মানে b কল্পনা করবে, সেজন্য আমি লিখেছি 2 sin a sin b মানে a বাই 2 b বাই 2, তাহলে গুণ করা শেষ। প্রতিটা অঙ্কই আমি এভাবে করেছি। 8 নম্বর অঙ্কটি যেহেতু আমার এখানে cos এর উপর স্কয়ার আছে দেখো, তাহলে নিয়ম হলো সামনে একটা 2 থাকতে হবে, 2 কি আছে নাই, সেজন্য আমি 2 দিয়ে গুণ করেছি, এখানে 2 দিয়ে গুণ করেছি এবং আবার 2 দিয়ে ভাগ করলাম, হাফ দিয়ে গুণ করলাম। তাহলে সেই আগের অঙ্কগুলোর মতো 2 এক প্রথম ধাপের সূত্র, এবং প্রথম ধাপে যে 6টা সূত্র লিখে দিয়েছি, তার 2 নম্বর সূত্র দিকে তাকাও, 1 plus cos 2 a সমান 2 cos স্কয়ার। বলছিলাম স্কয়ার থাকলেই প্রথম ধাপের সূত্র হলো ডান পক্ষ থেকে বাম পক্ষ লিখতে, তাই লিখেছি। তারপর আগে তারপরে অ্যাকচুয়ালি আগের অঙ্কগুলো এই অঙ্কটিও আমি বারবার বলছি যে স্কয়ার নাই, তাহলে চলে যাবে হলো 2 নম্বর সূত্রে, 2 নম্বর দ্বিতীয় ধাপে, তারপরে তৃতীয় ধাপ, আর অবশ্যই এটা কেমিস্ট্রি দুইবার। এই অঙ্কটিও স্কয়ার নাই, সুতরাং আমার এখানে দ্বিতীয় ধাপের সূত্র sin c প্লাস sin d, একই অঙ্ক আগে যেগুলো করেছি সেটির মতো তোমরা ভিডিও থেকে দেখে নিও। এই অঙ্কগুলো বিগত বছরগুলোতে আছে। এটা স্কয়ার নাই, স্কয়ার না থাকলে প্রথম ধাপ বাদ দ্বিতীয় ধাপে চলে যাবে। আমি যে বক্স করে দিয়েছি দ্বিতীয় ধাপ মানে হলো আমার এখানে sin c প্লাস sin d, sin c minus sin d, cos c plus cos d, cos c minus cos d, এই চারটি সূত্র যে কোনো একটি সূত্র পড়বে, এটাকে আমি বলেছি দ্বিতীয় ধাপ। এই যে স্কয়ার না থাকলে দ্বিতীয় ধাপ মানে হলো প্রথম ধাপটা আমরা অ্যাপ্লাই করবে না। sin c plus sin d, এই যে সূত্র 2 sin c plus d by 2 cos c minus d by 2, এখানে c মানে a কল্পনা করবে আর b মানে d কল্পনা করবে, এর একই অঙ্ক। এগুলো আমি বারবার বলি, তোমরা ভিডিও থেকে প্র্যাকটিস করবে। 12 নম্বর অঙ্কটিও অনেকগুলো অঙ্ক বিগত বছরগুলোতে যেগুলো অঙ্ক এসেছে, এই অঙ্কগুলো আমার বিশ্বাস কোনো শিক্ষার্থী যদি 2টি অঙ্ক করে বাকিগুলো আর করতে চাবে না। একটা হলো স্কয়ার জাতীয় অঙ্ক, একটা স্কয়ার ছাড়া। এই অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ স্কয়ার আছে, সেজন্য আমার কাজই হলো 2 দরকার। এই যে 2 দরকার, প্রথম দুইটার পদের মধ্যে 2 নিবা গুণ হিসেবে, আবার এই যে হাফ দিয়ে গুণ করলাম বা 2 দিয়ে ভাগ করলাম, একই কথা। আর এই যে এখানে এতক্ষণ অঙ্কে আমার a plus b plus c সমান পাই ছিল, এখানে a plus b plus c সমান পাই বাই 2 ধরবে, তাহলে a plus b পরিবর্তে কি লিখবে, এটা কা c টা বসে না পাই বাই 2 মাইনাস c, তা পাই বাই 2 মানে 90 ডিগ্রি, 1 গুণ 90 বিজোড়, সেজন্য আমার এখানে কি হয়ে গেছে cos ছিল এর sin হয়ে গেল। তারপরে হুবহু সেই 1 নম্বর 2 নম্বর অঙ্কটার মতো। এবং এখানেও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই কথাটি তোমাদের অনেকবার বলেছি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোন সিম্বলকে, কোন প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক বলবো না। আগের অঙ্কগুলো ছিল a plus b plus c সমান পাই বাই 2, বাট এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান পাই বাই 2, আগের অঙ্কটার মতোই। তাহলে আমার এখানে যেহেতু স্কয়ার আছে, তাহলে আমার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং প্রতিটা অঙ্কে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। দেখো স্কয়ার আছে, তাহলে ফর্মুলা 2 দরকার, এবং এই যে 2 2 নিয়ে যা থেকে প্রত্যেকটা অঙ্ক দেখো আমি একভাবে করেছি। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে। এই অঙ্কটিও
আমি আবার বলি যে এখানে স্কয়ার আছে, এই বেটা মাইনাস গামা এটিকেই তোমরা এ কল্পনা করবে, এটাকে বি এটাকে সি কল্পনা করবে। যেহেতু আমার স্কয়ার আছে তাহলে 2 দরকার, 2 থাকার জন্য 9 দেখে আমি 2 নিলাম আর হাত দিয়ে দ্বিগুণ করলাম বা 2 দিয়ে ভাগ করলাম। আর এখানে আমার প্রথম ধাপের যে 6টি সূত্র তার 2 নম্বর সূত্রের দিক তাকাও, সেখানে লেখা আছে 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা। তাহলে উল্টা ভাবে লেখা যায় 2 cos স্কয়ার থিটা, এই বেটা গামা বেটা মাইনাস গামা মানে থিটা ধরো, তাহলে 2 cos স্কয়ার থিটা সমান হবে 1 প্লাস cos 2 এর ফর্মুলা 2 ইনটু থিটা। আমি তোমাদের বলেছিলাম যদি থাকে 1 প্লাস cos স্কয়ার 11 থিটা, তাহলে হবে 1 প্লাস cos 11 ডবল কত 22 থিটা হয়ে যাবে। এই অঙ্কটি তোমরা ভিডিওতে দেখে নেবে, এই অঙ্কগুলোই বারবার করবে। এই অঙ্কটিও দেখিয়ে দেই যে a প্লাস b প্লাস c সমান n পাই হলে এটা প্রমাণ করতে পারছে। যেহেতু অঙ্কগুলো সাইন এবং কোসেন না, এগুলো অঙ্ক করার নিয়ম হলো যে যে কোনো একটি অ্যাঙ্গেল এও নিতে পারো বি নিতে পারো, সি আমি সাত ওই পাশে নিয়ে উভয় পক্ষে যেহেতু ট্যান সম্মিলিত অঙ্ক উভয়কে ট্যান নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জাতীয় অঙ্ক তোমাদের বইতেও দেখবে অনেক আছে, যদি কট থাকতো তাহলে আমি উভয় পক্ষে কট নিতাম। এ আর নোট দেওয়া লাগে না, উভয় পক্ষে ট্যান দ্বারা গুণ করে এই দরকার নেই, এগুলো নোট দরকার নেই। এখন tan a প্লাস b আমি যখন 7.2 প্রশ্নমালার অঙ্ক করাই ত্রিকোণমিতির, সেখানে আমি তোমাদের 10টি সূত্র লিখে দিয়েছিলাম। তার 5 নম্বর সূত্রটি হলো tan a প্লাস b। tan a প্লাস b সমান লেখা যায় tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan into tan b। দিস ইজ ফর্মুলা। আমি আমার স্নাতক শিক্ষার্থীদের আবার বলি যে ম্যাথ হলো সূত্র নির্ভর সাবজেক্ট। কোন শিক্ষার্থী যদি সূত্রগুলো না জানে তাকে কিন্তু আমরা পারবে না। সেই জন্য আমি তোমাদের বলি যে আমি আগে যে সূত্রগুলো বলে দিয়েছি সেই সূত্রগুলো তোমরা পাখির মতো আগে মুখস্থ করবে, 3 বার না দেখে লিখবে, তারপরে এই অঙ্কগুলো ভিডিও থেকে করতে যাবে, দেখবে যে কোনো অঙ্ক পারবে। এবং আমি এই অঙ্কগুলো এমন ভাবে কম্পিউটারাইজ করেছি, আমার বিশ্বাস তোমরা যে ফন্টে আমি কম্পোজ করেছি সেই ফন্টগুলো ফন্ট সাইজ তোমরা বুঝতে পারছো। এবং এই অঙ্কগুলো সুন্দর করে তোমরা ভিডিওটি ছেড়ে ভবিষ্যতে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। যে কোনো পরীক্ষায় তোমরা ভর্তি পরীক্ষা হোক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষায় এই অঙ্কগুলো আই বিলিভ তোমরা অ্যান্সার দিতে পারবে। tan a প্লাস b সূত্র tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। আর এই যে এখানে n, এই n হলো যে কোনো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এবং আমি যখন উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে যে ভিডিওটি আমার ইউটিউবে মাহি এডুকেয়ার হেল্পলাইনে আছে, সেখানে তোমরা দেখবে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। এভরি কাউন্টেবল নাম্বার ইজ ন্যাচারাল নাম্বার। যে সমস্ত সংখ্যা আমরা গুনি তাকেই আমরা স্বাভাবিক সংখ্যা বলি, ন্যাচারাল নাম্বার। এবং স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য হলো 1। 1 থেকেই স্বাভাবিক সংখ্যা শুরু হয়। আজকে আমি আমার একটা প্রশ্ন তোমাদের উপর রেখেছি যে 0 একটি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। তোমরা বলবে যে আগে ম্যাথমেটিশিয়ানরা বলতেন 0 জোড় না বিজোড় না, ধনাত্মক না ঋণাত্মক না, 0 0 নিউট্রাল নাম্বার বলতেন। এটা আধুনিক ম্যাথমেটিশিয়ানরা বলে 0 হলো পূর্ণ সংখ্যা এবং 0 হলো জোড় সংখ্যা। জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা বা ইভেন সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কোনো রিমাইন্ডার, কোনো অবশিষ্ট থাকে না, সেগুলোকে আমরা জোড় সংখ্যা বলি। আর বিজোড় সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকে, 1 অবশিষ্ট থাকে, সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা। সুতরাং আমি যে প্রশ্ন করেছি আজ যে ক্লাস শুরুর মুহূর্তে যে 0 একটি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, তোমরা বলবে 0 জোড় সংখ্যা এবং 0 পূর্ণ সংখ্যা। আর একটি প্রশ্ন ছিল আমার গত ক্লাসে, আমি তোমাদের প্রশ্ন রেখেছিলাম যে 1 একটি মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা নয়। তোমরা মনে রাখবে যে ম্যাথমেটিক্সে আমরা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা তাদেরই বলি যে সমস্ত সংখ্যাকে শুধু সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে, আরেক দিয়ে ভাগ করলে তো মিলবে, কোনো অবশ্যই থাকে না, সেই সমস্ত সংখ্যাকে বলি আমরা প্রাইম নাম্বার। যেমন 2 কে 2 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে,
আবার 2 কে 1 দিয়ে ভাগ করলে সবকিছুকে 1 দিয়ে ভাগ করলে তো মিলবে, 1 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। সুতরাং 2 হলো একটি প্রাইম নাম্বার। 3 একটি প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। কেন? 3 কে শুধু 3 দিয়ে ভাগ করলেই মেলে এবং 1 দিয়ে ভাগ করলে মেলে, সুতরাং এটি হবে প্রাইম নাম্বার। 4 একটি মৌলিক সংখ্যা না, একটি কৃত্রিম সংখ্যা। কেন? 4 কে 4 দিয়ে ভাগ করলে মিলছে, 1 দিয়ে ভাগ করলে মিলছে, অতিরিক্ত আছে 2 দিয়ে ভাগ করলে মিলছে। সেজন্যই এই সংখ্যাটি আমি এইভাবে বলি যে ম্যাথমেটিক্সে তোমরা মনে রাখবে প্রাইম নাম্বার হলো সেই সমস্ত সংখ্যা যাদের অ্যাট লিস্ট না, অবশ্যই 2টি, মানে যে সমস্ত সংখ্যা 2টি ফ্যাক্টর থাকে, 2টি উৎপাদক থাকে, সেই বা 2টি গুণনীয়ক থাকে, সেগুলোকে বলি আমরা প্রাইম নাম্বার। যেমন 2 এর 2টি গুণনীয়ক বা 2টি উৎপাদক বা 2টি ফ্যাক্টর কি কি? 1 আর 2। 3 এর কয়টি ফ্যাক্টর? 2টি, 1 আর 3। 5 একটি প্রাইম নাম্বার। কেন? এর 2টি ফ্যাক্টরস, 2টি গুণনীয়ক, 2টি উৎপাদক কি কি? 1 আর 5। 13 একটি প্রাইম নাম্বার, একটি মৌলিক সংখ্যা। কেন? 13 এর উৎপাদক কি কি বা গুণনীয়ক কি কি বা ফ্যাক্টরস কি কি? 1 1 13। সেজন্য তোমরা মনে রাখবে যে সমস্ত সংখ্যা 2টি ফ্যাক্টরস থাকে, 2টি উৎপাদক থাকে, 2টি গুণনীয়ক থাকে, তাদেরকে বলা হয় প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। যে সমস্ত সংখ্যা 2 এর অধিক, মানে কি 3টি 4টি 5টি 6টি 7টি অসংখ্য থাকতে পারে, সেগুলোকে আমরা বলি হলো কৃত্রিম সংখ্যা বা কম্পোজিট নাম্বার। 1 একটি মৌলিক সংখ্যাও না, কৃত্রিম সংখ্যাও না, 1 একই। 1 একটি মৌলিক সংখ্যা না। কেন? যে 1 এর মাত্র একটি ফ্যাক্টর আছে, ঠিক আছে? 1 এর ফ্যাক্টর 1 সুতরাং 1 কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না। আমার স্নেহশীল শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে যে ম্যাথমেটিক্সে যে সমস্ত সংখ্যার 2টি উৎপাদক থাকে, 2টি ফ্যাক্টরস থাকে, 2টি গুণনীয়ক থাকে, তাকে সেই সমস্ত সংখ্যাগুলোকে তাদেরকে আমরা বলবো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। আমার প্রশ্ন ছিল 1 একটি মৌলিক সংখ্যা? 1 একটি মৌলিক সংখ্যা নয়। তাহলে এর উত্তর হবে 1 একটি মৌলিক সংখ্যা নয়। কাছে 1 কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি না। 1 এর 2টা উৎপাদক নাই, 1 এর শুধু একটি উৎপাদক আছে। ওকে, এখানে n হলো স্বাভাবিক সংখ্যা। n এর মান 1 ধরো, 2 ধরো, 3 ধরো, 4 ধরো, যাই ধরো, n এর মান যদি আমি 1 ধরি, তাহলে n পাই মানে পাই 180, 180 মানে 2 গুণ 90, তাহলে 10 এর মতো 10ই থাকতেছে, এখানে মাইনাস কেন হলো? এই জিনিসগুলো আমি আমার যে ইতিপূর্বে ত্রিকোণমিতির উপর যে প্রথম ভিডিওটি করেছি, সেখানে আমার 7.1 এর অঙ্কে তোমার অনেক এই জাতীয় অঙ্ক করেছে এবং বিস্তারিত ব্যাখ্যা করেছে যে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি এই সূত্রে অ্যাপ্লাই করার সময় tan রে কখন cot হয়, কখন tan হয়, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত কনভার্ট করার জন্য 2টা প্রশ্ন করতে হয়। 90 ডিগ্রির কাছে প্রশ্ন করতে হয় যে তোমার সাথে যা আছে সেটি জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে নো চেঞ্জ। সেকেন্ড প্রশ্ন করতে হয় এখানে যা থাকবে তার কাছে যে তুমি নিজের বাসায় আছো না অন্যের বাসায়। তো এখানে n এর মান যদি আমি 1 ধরি, পাই 1 গুণ পাই মানে পাই 180 ডিগ্রি, 2 গুণ 90 2 যোগ, সুতরাং tan এর মতো tan বসিয়েছি, এখানে মাইনাস থাকলে প্লাস কিছু দেখবে না, থিটা মানে c বসিয়ে দেবে। সেকেন্ড প্রশ্ন, এই tan রে করবে যে tan তুমি কোথায় আছো? সে 180 পর্যন্ত গিয়ে বিয়োগ সামথিং, তাই দ্বিতীয় ঘরে পড়তেছে, দ্বিতীয় সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক হলো প্লাস, কিন্তু এখানে আছে কি tan, সেজন্য আমার এখানে মাইনাস হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বিন্দু, যদি এখানে প্লাস থাকতো কিন্তু tan এর নিজের ঘরে হতো, তাহলে কিন্তু প্লাস হয়ে যেত এখানে। ওকে, আবার যে n এর মানে আমি 2 পাই ধরি, n মানে যদি আমি 2 ধরি, তাই 2 পাই আছে, 2 পাই মানে 360, 4 গুণ 90, 4 যোগ, সুতরাং tan-ই থাকতেছে। আর পড়তেছে কার ঘরে? চতুর্থ কোয়াড্রেন্টে। চতুর্থ কোয়াড্রেন্টে হলো cos আর sec প্লাস, এখানে আছে tan, সেজন্য মাইনাস। আমার স্নেহশীল শিক্ষার্থীবৃন্দু, এখানে n এর মান 1 ধরো, 2 ধরো, 3 ধরো, 4 ধরো, 5 ধরো, যাই ধরো না কেন, এনি ন্যাচারাল নাম্বার এই মাইনাস tan c হয়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বজ্র গুণন করেছি, tan c আর এই যে মান এইভাবে গুণ করে পরে এই tan c টা এখানে। এরপরে আমার এখানে একটু
কারেকশন করে দেই। এখানে তোমাদের এই প্লাস হবে, হ্যাঁ, অর্থাৎ আমার প্রমাণ করতে বলছে tan a plus tan b plus tan c সমান tan a into tan b plus tan c, অর্থাৎ এই tan c টা পাবে নিয়ে আসলাম। এটি হবে আমাদের প্রমাণ করতে বলছে। এই অঙ্কটি 2 মার্কের জন্য থাকে, এই জাতীয় অনেকগুলো অঙ্ক আছে। এই অঙ্কটি যদি আমি কট বলতাম তাহলে আমার এখানে উভয় পক্ষে কট নিতাম। এই অঙ্কটিও আর আমি সময় নষ্ট করবো না, 2 পাই মানে 360 ডিগ্রি ধরে করবে। যেহেতু এখানে কসের উপর স্কয়ার আছে, আমি বলেছিলাম কসের উপর বা সাইনের উপর স্কয়ার থাকে, তাহলে প্রথম ধাপের সূত্র অ্যাপ্লাই করতে হয়। এখানে 2 দরকার, সেজন্য 2 দিয়ে গুণ করে নিয়েছি। একই কথা বারবার বলবো না, এটা ভিডিও থেকে তোমরা দেখে নিও আস্তে আস্তে করে, যাতে ভিডিওটি হয়। তোমরা ভিডিওটি ছেড়ে এগুলো এইভাবে আস্তে আস্তে অঙ্কগুলো ক্লিয়ার করে নেবে বা ডাউনলোড করে নিতে পারো। এই অঙ্কটি 18 নম্বর যে অঙ্কটি, এটি তাহলে দ্বিতীয় কাইন্ডের অঙ্ক, অর্থাৎ কসের উপর স্কয়ার নাই বা সাইনের উপর স্কয়ার নাই। তাহলে আমার করতে হবে কি, প্রথম ধাপ বাদে দ্বিতীয় ধাপে যে সূত্র ছিল cos c plus cos d, দ্বিতীয় ধাপের 3 নম্বর সূত্র। এই অঙ্কটি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি সাইন আলফা, সাইন বেটা, সাইন গামা থাকতো, তাহলে আমার এখানে সাইনের সূত্রটা ফেলতাম। প্রথম সূত্রটি দ্বিতীয় ধাপে সাইন c plus সাইন d সূত্র ফেলতাম। আমি যদি এখানে মাইনাস দিয়ে দেই, তাহলে আমার চতুর্থ সূত্রটি cos c minus cos d। সুতরাং এই অঙ্কটি cos দিয়ে হয়, সাইন দিয়ে হয়। সুতরাং অঙ্ক হলো সূত্র নির্ভর সাবজেক্ট, সূত্রগুলো মুখস্থ করবে আর বুঝে যে সূত্র অ্যাপ্লাই করার পদ্ধতি জানলে যে কোনো অঙ্ক করতে পারবে। এখন আমি 7.7 এর এই চ্যাপ্টার উপর করব। শুনো, আমি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যেহেতু আমি ভিডিও করছি, এই ক্লাসটি দেখবে তোমরা যে কলেজের ছাত্রই হও না কেন, তোমাদের কলেজের শিক্ষকবৃন্দ এই 7.6 কমপক্ষে 3টা ক্লাস লাগাবেন, আর 7.7 এর উপরে 4টা ক্লাস। এই 4 আর 3 7টি ক্লাস আমি একটি ক্লাসের মাধ্যমে তোমাদের মেইন জিস্ট কথাগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এবং অঙ্কগুলো আমি এমন ভাবে কম্পিউটারাইজড করে এখানে উপস্থাপনা করছি, যেটি ভিডিও করছি, যে তোমরা ভবিষ্যতে যারা লাইভে ক্লাস করছো অথবা ভবিষ্যতে এই ভিডিও থেকে করবে, দেখবে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। কিন্তু তার আগে ইউ হ্যাভ টু নো যে এই 7.7 এ অনুশীলনীর অঙ্কগুলো করতে হলে কি কি সূত্র দরকার হয়, যা আমি কিছুক্ষণ আগে আমি হোয়াইট বোর্ডে আমি ধারাবাহিকভাবে বর্ণনা করেছি। যে আমার এখানে চ্যাপ্টারটির নামই হলো প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, বাংলায় বলে ত্রিভুজের গুণাবলী। তো এই ত্রিভুজের গুণাবলীর অঙ্কগুলো করতে হলে আমার যে সূত্রগুলো দরকার হবে সেটি আমি আবার তোমাদের এখানে এক নজরে বলে দিই, এবং তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। প্রথমে আমি বলেছিলাম ত্রিভুজের সাইন সূত্র, সাইন রুল, a by sin a সমান b by sin b সমান c by sin c সমান টুয়াইস r। এখানে r হলো পরিবৃত্তের ব্যাসার্ধ বা পরিবেশার্ধ বলতে পারো। এই সূত্রগুলো তুতা বাঁকের মতো মুখস্থ করবে, যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। এবং আমি ওয়ার্কিং রুল বলেছি a by sin a সমান 2r, তাহলে কোথাও যদি ছোট হাতের a থাকে লেখা যায় বড় হাতে 2r into sin a, কোথাও যদি sin a থাকে তাহলে লেখা যায় a by 2r। এইভাবে সূত্র তৈরি করে নিতে হয়। ত্রিভুজের কোসাইন সূত্র, এই যে 3টি সূত্র দেখতে পাচ্ছ, এই 3টি সূত্রকে বলা হয় cos রুল, যে আমি বোর্ডে কিছুক্ষণ আগে হোয়াইট বোর্ডে একটা অঙ্ক করে দিয়েছি। cos a সমান b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এবং আমি না, যে কোনো তুমি 500 জন ম্যাথমেটিশিয়ানের কাছে এই অঙ্ক করো না কেন, পারবে না যদি তোমরা এই নিজেরা সূত্রগুলো মুখস্থ না করো। একদম টিচার পথ দেখিয়ে দেয়, সেরকম আমি তোমাদের পথ দেখিয়ে দিচ্ছি। পথে যদি কোনো কাটা থাকে, সেই কাটাটিও আমি সরিয়ে দিচ্ছি, যে ওয়ার্কিং রুল বলে দিচ্ছি যে কোথাও যদি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc থাকে, তার পরিবর্তে cos a লেখা যাবে। আবার কোথাও যদি cos b থাকে, c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2c লেখা যায়। আবার কোথাও যদি c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2c থাকে, 2ca থাকে, তার পরিবর্তে cos b লেখা যায়। এটাও সেরকম। এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবে। কোথাও যদি ছোট হাতের এ থাকে এটা লেখা যাবে, এটা থাকে এটা, সূত্রগুলো দেখিয়ে নেবে। এই ডেল্টা দ্বারা ত্রিভুজের BC এর ক্ষেত্রফল বোঝায়, এই 3টি সূত্র দেখবে। আবার এটিও এমসিকিউতে থাকে, আর হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, ছোট হাতের আর। একটা ত্রিভুজের যদি 3টা বাহু দেওয়া থাকে, তাহলে সেই 3টা বাহুর সমষ্টিকে বলা হয়
পরিসীমা, সেটাকে 2s দ্বারা ডিনোট করা হয়, আর s হলো অর্ধ পরিসীমা। এই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান আর এস, এই সূত্রটি মনে রাখবে। আর হলো অন্তঃব্যাসার্ধ একটা অন্তর্বৃত্তের, আর এস হলো অর্ধ পরিসীমা। তিনটি বাহু যদি দেওয়া থাকে, সেই বাহু দ্বারা গঠিত এক ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র √s × s - a s - b s - c। এখানে s সমান লেখা যায় a + b + c/2। s হলো অর্ধ পরিসীমা, আর পরিসীমা কি 2s। আর এই সূত্রগুলো তোমরা মনে রাখবে যে sin a/2 সমান √sin √s - b × s - c/bc, bc সমান। এখন এখানে যদি sin b/2 থাকে, তাহলে দেখো যে অ্যাঙ্গেল তার অপোজিট বাহুটা থাকে না, এভাবে মনে রাখবা। তাহলে এখানে যদি আমি লিখি sin c/2, এই যে যা এখানে লিখেছি, তাহলে c-টা থাকবে না। সেই রকম এখানে cos a/2 সমান √s × s - a/bc। আমি আর বাকি দুইটা সূত্র ইচ্ছা করে লিখে নেই, তোমরা এখান থেকে লিখে নেবে যে cos b/2 যদি থাকে, তাহলে হবে √s × s মাইনাস, তাহলে কি থাকবে না, এই এখানে যদি b লিখি, তাহলে এখানে ছোট হাতের b, বাই হলো যেটা এখানে থাকবে না, কি নাই এখানে আছে, যদি b দেই, তাহলে এখানে হবে s × s - b, ছোট হাতের b, বাই b বাদ দিয়ে কি থাকে, ca, তাহলে এখানে লিখতে হবে ca। যদি আমি লিখতাম এখানে cos c/2, বড় হাতের c/2, তাহলে হতো √s × s - c, ছোট হাতের, বাই এখানে c বাদে যা থাকে ab, বাই দিয়ে এভাবে tan a/2 সূত্রটা দেখো লেখা আছে √s - b × s - c/s × s - a। সুতরাং যদি আমি এখানে বড় হাতের b দিতাম, তাহলে হয়তো সেই b টা বাদ যেত, তাহলে s - c × s - a বাই s × s - b, অর্থাৎ এখানে যেটা থাকে সেটা এখানে লিখতে হবে। এইভাবে আমি এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবে। তারপর আমি কিছু কিছু অঙ্ক আমি দেখে দিচ্ছি, পরে এই ভিডিও থেকে তোমরা সুন্দরভাবে ধারাবাহিকভাবে অঙ্কগুলো করবে, প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ নম্বর পাবে। এই অঙ্কটি দেখো, 2 মার্কের জন্য এই অঙ্কটি অনেক বোর্ডে এসেছে। প্রমাণ করো যে a + b/a - b সমান sin a + sin b sin a - sin b। এই অঙ্ক 2 মার্কের জন্য থাকে। তো দেখো আমি এখানে ত্রিভুজের সাইন রুটে লিখেছি, কোথাও যদি ছোট হাতের a থাকে, এটা সমান 2r × sin লেখা যায়, সরাসরি লিখে দিলাম। কোথাও যদি b থাকে, তাহলে এটা সমান এটা আবার লিখে নিলে হয়, না লিখে সরাসরি লেখো 2r × sin b। এখানে c এর কোনো ফাংশন নাই, কিন্তু ত্রিভুজের সাইন রুল হিসাবে সূত্রের ভিতরে লিখেছি। যদি এখানে c থাকতো যোগ c, তাহলে ছোট হাতের c পরিবর্তে আমরা লিখতাম 2r × sin c বড় হাতের। 2r কমন নাও, 2r কাটা, এই যে প্রমাণ শেষ। আই বিলিভ যে ইন্টারমিডিয়েটের একজন শিক্ষার্থীর জন্য এই ক্যালকুলেশন কোনো ব্যাপার না। আগে সেদিন আমি বলি যে ক্যালকুলেশন তোমরা এই যে প্রত্যেকটা লাইন তোমরা ক্যালকুলেশন আমি যেভাবে করেছি, কোনো গ্যাপ দেয় নাই, প্রত্যেকটা লাইন ধাপে ধাপে করেছি, প্রত্যেকটা এই লাইন তোমরা বুঝতে পারবে। শুধু এই সূত্রটা জানতে হবে যে কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর সূত্রটা কি, এই দুটা যে সূত্র, এটা জানলে তোমরা অঙ্কন করতে পারবে। এই অঙ্কটিও খুব ইম্পর্টেন্ট, ঢাকা বোর্ডে একবার এসেছে, রাজশাহী কুমিল্লা বোর্ডেও, যে এই অঙ্কটি এলিসিস সমান আরএসিস করা যায়। তা আমি এখানে আরএসিস সমান এলিসিস করেছি, তাহলে সুবিধা হয়। সেজন্য অভেদ প্রমাণের কোনো বাধা ধরা নিয়ম নাই। কিছু অঙ্ক আমরা এলিসিস সমান আরএসিস করতে পারি, কিছু কিছু অঙ্ক আমরা আরএসিস সমান এলিসিস করতে পারি। এখানে আমরা আরএসিস করেছি। এই যে আগের অঙ্কটার মতোই আমরা এখানে b এর পরিবর্তে কি লিখতে পারি, 2r - sin, 2r × sin, এই যে লিখেছি। ছোট হাতের c পরিবর্তে কি লেখা যায়, 2r × sin c। ছোট হাতের a পরিবর্তে কি লেখা যায়, 2r × sin a। এই নোটটা অবশ্যই দিতে হবে তোমাদের, পাশেই ধরে লিখে। এখন আমি 2r কমন নিলাম, 2r কমন 2r কাটা, sin b - sin c sin a। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যখন 7.3 প্রশ্নের অঙ্ক করাই, সেখানে এই সূত্রটা বলেছিলাম, এবং আজকে যে 7.6 প্রশ্নটা বলছিলাম, এই নিজস্ব সূত্র, সেখানেও sin c - sin b, সেই সূত্রটা। আমি যখন 7.5 প্রশ্নের অঙ্ক করাই, সেখানে আমি বলেছিলাম sin θ সমান লেখা যায় 2 sin θ/2 cos θ/2, উপগুণিত কোণ হিসাবে আমি এগুলো বলেছিলাম। সেই সূত্র sin a এর পরিবর্তে লিখেছি 2 sin a/2 cos a/2। এখন সেই জন্য আমি বারবার বলি যে কেউ যদি তোমরা
আমার প্রথম ভিডিওটি যেটি 7.1 এবং 7.2, দ্বিতীয় ভিডিওটি যেটা 7.3, 7.4, 7.5 এই তিনটি অধ্যায় অনুশীলন নিয়ে, এইগুলো আগে দেখিয়ে সূত্রগুলো মুখস্থ করবে, তাহলে তৃতীয় ভিডিওটি যেটি 7.6 এবং 7.7 এই দুটো অনুশীলন মিলে আমি করছি, প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবা। সেজন্য আমি আমার স্নেহস্পদ শিক্ষার্থীদের প্রতি আমার নির্দেশনা এবং পরামর্শ হলো, আগে সূত্রগুলো তোমরা মুখস্থ করবে, আর কোথাও sin θ থাকলে 2 sin θ বাই 2 cos θ বাই 2, এখানে আছে sin a, a মানে θ কল্পনা করে তোমরা লিখবে 2 sin θ বাই 2 cos θ বাই 2, θ মানে a লিখে দেবে। এরপরে তোমরা জানো যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, টু কাটা একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং a + b + c = π লেখা যায়। আমি 7.6 প্রশ্নটা যে অঙ্ক করলাম কিছুক্ষণ আগে, সেখানে আমার এই কন্ডিশন দেওয়া থাকে a + b + c = π, a + b + c = π/2, a + b + c = 2π, সেটা হলো একটা রিলেশন, সম্পর্ক দেওয়া ছিল। কিন্তু আমরা একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা অবভিয়াসলি আমরা জানি। সুতরাং এটা আমার দেওয়া না থাকলেও একটি ত্রিভুজ থেকে আমরা অবশ্যই এই নোটটা দিতে পারি যে a কোণ যোগ b কোণ যোগ c কোণ সমান π। এখানে কোণ চিহ্ন যদি প্রশ্নে দেওয়া থাকে দেবা, প্রশ্নের নাই দেখে আমরা দেই না। এই শুধু a আর কোণ a একই কথা, অ্যাঙ্গেল চিহ্ন না দিলেও চলে। এখানে সেরকম b + c এর পরিবর্তে আমি লিখলাম π - a, এটা ওই পাশে নিয়ে গেলাম। এই যে দেখো, এখন অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, and cos by 2 মানে 90 ডিগ্রি, এক cos থাকলে sin হয়ে যায়। এগুলো সিম্পল জিনিস, এগুলো বোঝায়, আমি আর সময় নষ্ট করব না। 3 নম্বর অঙ্কটাও তোমরা ভিডিও জন্য আমি রেখে দিলাম, ভিডিও থেকে তোমরা দেখে নেবে। আর একইভাবে অঙ্কটি আমি করেছি, আগে যে 2 নম্বর অঙ্কটা করেছি সেটি। 4 নম্বর অঙ্কটিও খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো বিগত বছরগুলোতে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, সমস্ত বোর্ডে এই অঙ্কগুলো এসেছে। এবং এই অঙ্কটিও আমি RSC সমান ADC লিখেছি। সে যে 2 নম্বর অঙ্কটা বলেছি সেটার মতো আমার বিশ্বাস, আমার স্নেহস্পদ শিক্ষার্থীবৃন্দ আমার এই ভিডিও দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবং প্রত্যেকটা লাইন আমি গ্যাপ দিয়ে দেয়, প্রত্যেকটা লাইন ধাপে ধাপে করেছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর এখানে a + b + c = π / 180 ডিগ্রি, এটা অবশ্যই বুঝতে পারবে। 5 নম্বর অঙ্কটিও একইভাবে, এটি তোমরা ভিডিও থেকে দেখে নেবে। 6 নম্বর অঙ্কটি আর কি সিম্পল জিনিস, যে প্রমাণ করো যে sin a + sin b + sin c = s/r। s অর্ধপরিসীমা আর r হলো আমার পরিবেশার্ধ, অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধ। এখন কোথাও যদি sin a থাকে, আমি কিছুক্ষণ আগে বলেছি a/2r লেখা যায়, সেই sin এর পরিবর্তে বসালাম। b এর পরিবর্তে কি লেখা যাবে, sin b এর পরিবর্তে কি লেখা যাবে, ছোট হাতের b/2r। sin c এর পরিবর্তে লেখা যায় c/2r। এখান থেকে এই নোটটা অবশ্যই দিতে হবে, এই নোটগুলো। তারপর 2r বসাবো, করলাম a + b + c। আমরা জানি a + b + c এর পরিবর্তে কি লেখা যায়, 2s লেখা যায়, এটা সূত্র। সুতরাং 2 কাটা s/r এবং শেষ। আমার বিশ্বাস 7 নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পারবে। এখানে 6 ডেল্টা মানে 6 ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ওই ABC লেখা লাগে না। আমি তো বলেছি যে ডেল্টা সমান লেখা যায় ½ AB * sin c। তাহলে কোথাও যদি sin c থাকে তাহলে লেখা যাবে 2 ডেল্টা বাই AB। এই যে দেখো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, sin c এর পরিবর্তে আমি লিখেছি 2 ডেল্টা বাই AB। সেরকম sin a এর পরিবর্তে লেখা যাবে 2 ডেল্টা বাই BC। sin b এর পরিবর্তে লেখা যাবে 2 ডেল্টা বাই CA। এই মানগুলো আসে। এখন গুণ করো, গুণ করে আমি ABC পেলাম। ABC লসাগু 2 ডেল্টা যোগ 2 ডেল্টা যোগ 2 ডেল্টা মানে 6 ডেল্টা মানে 6 ABC ত্রিভুজের ক্ষেত্রফল, এটার প্রমাণ। 8 নম্বর অঙ্কটিও ভিডিও থেকে দেখে নেবে। এগুলো আমি আগে যে সূত্রগুলো বলেছি সেটার আলোকেই আমি করেছি। এই অঙ্কটি RSC সমান AC করবে, সেই আগের মতোই। 7.6 প্রশ্নে বলেছিলাম যে স্কয়ার থাকলে সামনে একটা 2 দরকার, 2 নাই, সেই 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করেছি, মানে হাফ দিয়ে গুণ করেছি। সেভাবে দেখে নেবে, অঙ্কটি সূত্র ফেলেছি। এই অঙ্কটিও আমার বোঝানোর কিছু নাই, ত্রিভুজের সাইন রুল, এটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। তারপরে তোমরা জানো যে সাইন cos c এখানে রেখে দিলাম। আর এই যে সূত্র, এটাও লেখা যায় ছোট হাতের a সমান b cos c + c cos b। সূত্রগুলো মুখস্থ করবে, তারপরে আমার এই অঙ্কগুলো দেখবে, প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে। এই অঙ্কটিও তোমরা ভিডিওতে দেখে নিও। এটা একটা এক্সেপশনাল অঙ্ক। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই জাতীয় অঙ্কগুলো থাকে। এগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিবে না,
বা কোনো কলেজেও দেবে না। এই অঙ্কটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এইগুলো পরীক্ষায় থাকে। তোমরা অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। অঙ্কগুলো অনেকবার বোর্ডে এসেছে। এটা আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 12 নম্বর যে অঙ্কটি আছে এটা ভিডিওর থেকে তোমরা দেখে নেবে। অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। এগুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই অঙ্কগুলো থাকে। সুতরাং অঙ্কগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে পরে এগুলো তোমরা করতে পারবে। 13 নম্বর যে অঙ্কটি, এটি আমি বোর্ডে করে দিয়েছি। এটা ঢাকা বোর্ডে 2016 সালে এসেছে। এটা আমি আবার বলছি যে a + b + c * b + c - a = 3bc আছে। এখানে আমরা এই b + c + a * b + c - a = 3bc লিখলাম। a স্কয়ার - b স্কয়ার ফর্মুলা পেলাম। এরপরে জানো ক্লাস 7 এর সূত্র a + b হোল স্কয়ার ফর্মুলা, অর্থাৎ b স্কয়ার + 2bc + c স্কয়ার লিখলাম। 2bc টা এই পাশে নিয়ে আসলাম, bc হলো, তারপর bc টা নিচে নিয়ে আসলাম। কেন? ত্রিভুজের cos রুল অ্যাপ্লাই করার জন্য। আর ত্রিভুজের cos রুল যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে আমার b স্কয়ার + c স্কয়ার - a স্কয়ার / 2bc এর পরিবর্তে লেখা যায় cos এ। এজন্য আমি এখানে এটার পরিবর্তে cos এ লিখলাম। আর এখানে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম। কেন? আমার এখানে একটা 2 দরকার দেখে। অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটি করবে। অতএব cos 60 ডিগ্রি মান হাফ, cos কাটা a = 60 ডিগ্রি। এই অঙ্কটিও বিভিন্ন বোর্ডে অনেকবার এসেছে। এই অঙ্কটি 13 এর নম্বরের মতোই। এখানে তোমরা দেয়া আছে থেকে cos ABC ত্রিভুজে c = 60 ডিগ্রি প্রমাণ করতে বলছে। c মানে c কোণ, যদি কোণ চিহ্নটা দেয়া থাকে তাহলে দিবেন, আর ওই c মানে c কোণ বোঝায়। আমি এটি লসাগু করলাম। লসাগু করে কোণাকুণি গুণ করলাম, এবং কোণাকুণি গুণ করার জন্য, বজ্রগুণন করার জন্য এখানে a + b + 2c লেখা যেত, কিন্তু 2c না লিখে আমি a + b + c + c লিখলাম। এই জন্য যে কোণাকুণি গুণ করে আমার একটা সূত্র আছে, 19 এ তোমরা এটি শিখে আসছো, যে a + b + c হোল স্কয়ার। সেই সূত্রটা পেলানোর জন্য আমি এখানে এই c টা পৃথক করে রেখেছি, আবার c এর সঙ্গে গুণ করলাম। এরপরে গুণ করার পরে তোমরা ক্যালকুলেশন দেখো, আবার সেই ত্রিভুজের cos রুল। ত্রিভুজের cos রুল হলো 3টি। এখানে আমার একটি 2 দরকার, সেজন্য উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে, এখানে নোট দিতে পারো উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। তাহলে a স্কয়ার + b স্কয়ার - c স্কয়ার / 2ab এর পরিবর্তে লেখা যায় cos c। তাহলে আমি এখানে cos c লিখলাম। cos কত ডিগ্রি মান হাফ? cos 60 ডিগ্রি মান হাফ। সেখানে cos কাটা বাদ চলে যায়, অতএব c = 60 ডিগ্রি। এটাই সঠিক। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটিও তোমরা ভিডিওতে দেখে নিও যে যদি এখানে a কোণ চিহ্ন দেওয়া থাকে, কোণ চিহ্ন b কোণ দেওয়া থাকে, তাহলে কোণ চিহ্ন দেবে। আর যে কোণ চিহ্ন দেওয়া না থাকে তাহলে a মানে a কোণ বোঝায়। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমার এখানে ABC ত্রিভুজে দেয়া আছে কি, a কোণ দেয়া আছে 75 ডিগ্রি, b কোণ 45 ডিগ্রি। তাহলে a + b + c = 180 ডিগ্রি। এখানে নোট দিতে পারো, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি লাগে না। a কোণের মান, b কোণের মান বসিয়ে c কোণের মানটা বের করলাম। এখন ত্রিভুজের সাইন রুল বা সাইন সূত্র অনুযায়ী আমরা জানি কি, a/sin a = b/sin b = c/sin c = 2r। এখানে 2r এর কোনো কাজ নাই দেখে 2r লিখলেও চলে, না লিখলেও চলে। এবং এখানে আমার যা অনুপাত চেয়েছে c/b, সেজন্য b আর c টা আমি রেখে a/sin a এটা বাদ দিয়ে দিলাম। লেখো এখন পরে একান্তর কোণ করলাম, করে আমি এখানে b এর মান বসিয়ে দিলাম, c এর মান বসিয়ে দিলাম। sin 60 ডিগ্রি মান √3/2, sin 45 ডিগ্রি মান 1/√2। এরপরে আমি এই বারে বারে or c/b বারবার না লিখে এই ক্যালকুলেশন করে শেষে যা লিখেছি। আর এখানে তোমরা জানো 2 এর পরিবর্তে লেখা যায় √2 * √2, √2 কাটা। এবং এটা লেখার পরে রেশিও ইজ ওয়ান কাইন্ড অফ ডিভিশন, অনুপাত হচ্ছে এক ধরনের ভাগ। এই c হলো পূর্ব রাশি, b হলো উত্তর রাশি, c/b এটার আবার লেখা যায় c/b। এটাই হলো সূত্র।
এই অঙ্কটি আমি দুইভাবে করেছি, যে ত্রিভুজ এবিসিতে cos A সমান sin B মাইনাস cos C হলে প্রমাণ করো যে বা দেখা হচ্ছে ত্রিভুজটি সমকোণী। আমি এই 15 নম্বর অঙ্কটি দুইভাবে করেছি, তোমরা ভিডিওতে দেখে নাও। এইভাবে যে প্রথম নিয়মটা করেছি এইভাবে করলেও ফুল মার্কস পাবে। আবার এই যে দ্বিতীয় যে নিয়মটি, আমার এই দ্বিতীয় নিয়মটি ভালো লাগে, তোমরা 15 নম্বর এই অঙ্কটি দ্বিতীয় নিয়মে করবে, ভিডিও থেকে দেখে নিও। একেবারে সোজা নিয়মে আমি করেছি। হ্যাঁ, এই যে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলবে। সি কোণ আমি যুক্তির মাধ্যমে দেখিয়েছি π/2 মানে 90 ডিগ্রি, সুতরাং ত্রিভুজটি সমকোণী সঠিক। এভাবে দেখে নেবা। এই অঙ্কটিও অনেকবার বিভিন্ন বোর্ডে, শিক্ষা বোর্ডে এসেছে, এগুলো বিভিন্ন কলেজে টেস্টেও থাকে। একইভাবে অঙ্কটি ভিডিও থেকে দেখে নিও। একটা সোজা নিয়ম আমি করেছি এবং ত্রিভুজের cos রুল অ্যাপ্লাই করেছি, এটা দেখে নিও। এই অঙ্কটি ঢাকা বোর্ডে এসেছে, রাজশাহী বোর্ডেও অনেকবার এসেছে, আমি দেখেছি। কোনো যখন বোর্ডে এই প্রশ্নটা ছিল তখন এখানে কোন চিহ্নটা দেওয়া ছিল, যে কোন চিহ্নটা দেওয়া থাকে কোন চিহ্ন দিবে। আবার অনেকবার বোর্ডে আসছে কোন চিহ্ন দেওয়া নাই, তা কোন চিহ্ন দেওয়া থাকলে কোন চিহ্ন লিখবে, না থাকলে দেওয়ার দরকার নেই। বাট যখন আমরা সাইন কস tan এর সঙ্গে ABC লিখবো তখন কোন চিহ্ন দিলেও চলে, না দেওয়াই ভালো, দেয় না। এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এ কোণের মান 60 ডিগ্রি, তাহলে B প্লাস সির মান হবে 180 বিয়োগ 60, তাহলে 120 ডিগ্রি হবে। এখানে আমি আগে এই জাতীয় অঙ্কগুলো অনেক করেছি, 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কটি যে করলাম তার মতো। এর বির পরিবর্তে কি লেখা যায়? 2r ইন্টু সাইন বি, এই তাই লিখেছি। সির পরিবর্তে কি লেখা যায়? 2r ইন্টু সাইন সি লেখা যায়। লিখে 2r কমন নিলাম। কমন নিয়ে আজ যে 7.6 প্রশ্নমালার সময় বলেছি নিজস্ব সূত্র নয়, বাট 7.3 প্রশ্নমালার দ্বিতীয় ধাপের যে সূত্র সাইন সি প্লাস সাইন ডি, ডিয়ার স্টুডেন্ট, সেই সূত্র পড়ে গেল। সুতরাং একজন 7তলা বিল্ডিং করবে, সে যদি সেই বিল্ডিংটির ফাউন্ডেশন থাকে 4তলা, তাহলে কিন্তু কোনোদিন 7তলা করা যায় না, ভেঙে পড়বে। সুতরাং তুমি যদি আগের সূত্রগুলো ভালোভাবে মুখস্থ না করো, তাহলে কিন্তু আমি যতই এই অঙ্কগুলো কম্পিউটারাইজ ভাবে বুঝাই না কেন, তোমরা বুঝবে না। সেই সূত্রগুলো মুখস্থ করবে। এখানে হলো সাইন সি প্লাস সাইন ডি সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। এরপরে তোমরা জানো যে বি প্লাস সির মান কত? 120 ডিগ্রি। এই যে 120 ডিগ্রি আমি বসালাম, তো 120 ডিগ্রি 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি। এখানে একটি কথা বিশেষভাবে স্পষ্টব্য যে সাইন 60 ডিগ্রি মান √3/2, কিন্তু আমি এখানে সাইন 60 ডিগ্রি মান √3/2 বসাই নাই। কেন? আমার প্রমাণের দরকার। কোথাও যদি 60 ডিগ্রি থাকে তার পরিবর্তে লেখা যায় এ, এই যে সেজন্য আমি এখানে এ বসিয়ে দিচ্ছি। দেখো এখানে সাইন 60 ডিগ্রির পরিবর্তে এই যে আমি এ বসিয়েছি। এখন আমার এখানে সূত্র লেখা যায় কি? কোথাও যদি ছোট হাতের এ থাকে তাহলে লেখা যায় 2r ইন্টু সাইন এ। একই অঙ্কের ভিতরে যেহেতু এখানে নোট দিছি আর এখানে দেই নাই, তাহলে কোথাও যদি 2r ইন্টু সাইন এ থাকে তার পরিবর্তে লেখা যায় এই যে 2r ইন্টু সাইন এ, এর পরিবর্তে ছোট হাতের এ লিখলাম। আর 2 মতো 2, এটা মতো এটা, এটাই হলো আর। ঠান্ডা মাথায় অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে যে কোনো অঙ্ক পারবে। এই অঙ্কটিও তোমরা ভিডিওর থেকে দেখে নিও। সিম্পল জিনিস, যে এ সমান 2b দেওয়া আছে, এই বাহুটি বি বাহুর দ্বিগুণ, আর এ কোণটি হবে বড় হাতের এ বি গুলো, সি গুলো কোণ বোঝায়। এ কোণ হলো বি কোণের 3 গুণ, এটা দেওয়া আছে। তাহলে এই বলছে ত্রিভুজের কোণগুলো নির্ণয় করো, অর্থাৎ এ কোণের মান কত, বি কোণের মান কত, সি কোণের মান কত। তা আমি এইভাবে যুক্তির মাধ্যমে এ কোণের মান, বি কোণের মান, সি কোণের মান বের করেছি। এটা তোমরা দেখো। ওকে, কোন ত্রিভুজের বাহুগুলো যদি দেয়া থাকে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটিও ঢাকা বোর্ডের অঙ্ক, যে এ সমান ছোট হাতের এ ধরবে, বাহুগুলোকে ছোট হাতের এ বিসি দ্বারা ডিনোট করা হয়। এর মান হলো 13, বির মান 14, সির মান 15 দেওয়া আছে, আমরা ধরে নিলাম। অর্ধ পরিসীমা বের করে নেবে, a প্লাস বি প্লাস সি বাই 2, এটাকে অর্ধ পরিসীমা বলা হয়। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এবার ক্যালকুলেশন করো। আমার বিশ্বাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থীর জন্য এই ক্যালকুলেশন কোনো ফ্যাক্টর না। সুতরাং ক্যালকুলেশনগুলো তোমরা সুন্দরভাবে মানে প্র্যাকটিস করবে, তাহলেই পারবে। আগের সূত্রগুলো মুখস্থ করবে। ওকে, এখানে গুণ করেছি 7000
56 বর্গমূল 84 এই বর্গ একক লিখবে, কারণ সেগুলো যদি সেন্টিমিটারে থাকতো বর্গ সেন্টিমিটার, মিটারে থাকলে বর্গ মিটার, যেহেতু একক নেই তখন লিখে দিতে হয় বর্গ একক। এই অঙ্কটিও খুবই ইম্পর্টেন্ট, একবার ঢাকা বোর্ডে এসেছিল। প্রথম বাহুটাকে ধরবা এ, দ্বিতীয় বাহু বি, তৃতীয়টা সি। এবং আমার স্নাতক শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বলেছি যে ম্যাথমেটিক্সে আমরা দুই ধরনের রাশি ইউজ করে থাকি, একটা হলো ব্যক্ত, একটা হলো অব্যক্ত। যে আগের যে অঙ্কটি আমার এর মান 13, এই 13 হলো ব্যক্ত। বাট এখানে যে প্রথম বাহু তার মান কত আমরা জানি না, এটা জানা যায় অব্যক্ত, যে এক্স এর মান জানি, ওয়াই এর মান জানি, জেড এর মান জানি, তাহলে ক্যালকুলেশন করার পরে জানা যাবে। কিন্তু হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড, যেহেতু জানা যায় না, সুতরাং এগুলোকে বলা হয় অব্যক্ত। এভাবে আমি অঙ্কটি আগের সূত্র ধরেই করেছি, তোমরা ভিডিও থেকে দেখে নেওয়া। এই অঙ্কটি ঢাকা বোর্ডে 2019 সালে এসেছে, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ডেও তোমরা জানো 2018 সালেও বাংলাদেশের সমস্ত বোর্ডকে দুই ভাগে ভাগ করে 2 সেটের প্রশ্নে পরীক্ষা হয়েছিল, সেখানেও এই অঙ্কটি এসেছিল। যে একটি ত্রিভুজের এ বাহু দেয়া আছে, বি বাহু দেয়া আছে, সি কোণ দেয়া আছে। বড় হাতের এ বি সি দ্বারা কোণ বোঝায়, আর ছোট হাতের এ বি সি দ্বারা বাহু বোঝায়, মনে রাখবে। সি বাহু বের করতে বলছে, আর এ কোণ এবং বি কোণ নির্ণয় করো। অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটি আমি দুইটি নিয়মে করতে পারি, আমি যে পদ্ধতিতে এখানে বর্ণনা করছি আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবে। যে ত্রিভুজ এবিসিতে দেয়া আছে এ বাহু আর বি বাহু আর সি কোণ, এখানে কোণ চিহ্ন দিয়ে দেয়া থাকে প্রশ্ন দিবা, সাধারণত কোণ দেওয়া লাগে না। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এ যোগ বি যোগ সি সমান 180 ডিগ্রি। এখানে সি কোণের মান জানা, সুতরাং আমি এ প্লাস বির মান পেয়ে গেলাম 120 ডিগ্রি, এর নাম দাও 1। আবার এ কোণ আর বি কোণের মান বের করতে বলছে। আমরা ত্রিভুজের ট্যানজেন্ট সূত্র থেকে পাই tan a minus b by 2 সমান a minus b by a plus b into cos c by 2, that explains this is সূত্র। এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। এরপর তোমরা ক্যালকুলেশন আমার বিশ্বাস ভিডিও থেকে বুঝতে পারবা। সি কোণের মান 60 ডিগ্রি, 60 2 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান হলো √3। তারপরে ক্যালকুলেশন করেছি tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি, 2 tan tan বাদ a minus b সমান 45 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি, অথবা a minus b সমান 90 ডিগ্রি। এখন আমি এখানে a plus b এর মান হলো 120 ডিগ্রি, এর নাম দিয়েছে 1, এটার নাম দিয়েছে 2। 1 নং ও 2 নং যোগ করে পাই, যোগ করলে এই যে a কোণের মান পাইলাম 105 ডিগ্রি। আর এই a কোণের মান যদি আমি 1 নং সমীকরণে অথবা 2 নং সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমি b এর মান পাবো। a এর মান 1 নং সমীকরণে বসিয়ে b এর মান বের করেছি, b কোণের মানও পেয়ে গেলাম। এখন আর কি চেয়েছে, আমার এ বাহুর মান দেয়া আছে, বি বাহুর মান দেয়া আছে, ছোট হাতের সি বাহুর মান বের করতে পারছে। আমি কস রুল অ্যাপ্লাই করেছি। এই অঙ্কটি কিন্তু আরো অনেক নিয়মে করা যায়, সুতরাং যে কোনো নিয়মে করো না কেন, তার ভিতরে যদি কোনো অ্যাডাল্ট্রেশন, কোনো ভেজাল না থাকে, তাহলে অবশ্যই নম্বর পাবে। তাহলে আবার cos c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab, এই সূত্র আমরা জানি কস রুল হিসাবে। সি কোণের মান জানা, 60 ডিগ্রি বসিয়ে দিলাম, এর মান জানা, বির মান জানা, তারপরে ছোট হাতের সির মান আমাদের বের করতে পারছে। ক্যালকুলেশন করেছি। তোমরা জানো যে এই যে দৈর্ঘ্য, হাইট, এগুলো কখনো ঋণাত্মক হতে পারে না। এখন সি স্কয়ার সমান 6, অতএব সি সমান প্লাস মাইনাস √6 দেওয়ার দরকার নেই, কারণ দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয়, সেজন্য আমি এখানে কোনো চিহ্ন দেই না, মানে প্লাস আছে। অঙ্কটি আমার বিশ্বাস বুঝতে পেরেছ। এই অঙ্কটিও এর হুবহু একই নিয়মে, যে কোণের মান দেওয়া আছে, সি কোণের মান দেওয়া আছে, ছোট হাতের সি বাহু দেওয়া আছে, অপর দুইটি কোণ, অর্থাৎ তাহলে আমার অপর কোণ মানে একটা কোণ বের করতে পারছে বি কোণ, এবং অপর বাহুদ্বয় ছোট হাতের এ এবং ছোট হাতের বি বের করতে পারছে। অঙ্কটি আর হুবহু তোমরা বুঝতে পেরেছ, এখান থেকে দেখে নেবে। সুদা নিয়মে আমি অঙ্কটি করেছি, এই ভিডিও থেকে দেখে নেবে। এই অঙ্কগুলোই বিগত বছরগুলোতে এসেছে। এই অঙ্কটি হুবহু আগে যে অঙ্ক দুটি দেখালাম তার মতোই। ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণ করতে বলছে। তা এখানে যেহেতু আমার একক সেন্টিমিটার আছে, সেই জন্য বর্গ সেন্টিমিটার লিখেছি। যদি একক দেওয়া না থাকতো আমরা বর্গ একক লিখতাম। ত্রিভুজের সাইন রুল থেকে আমরা পাই এটি। তারপরে আমাদের এই যে এখানে এ বাহুতে আছে, বি বাহু, এইগুলা ত্রিভুজের ক্ষেত্রফল সমান বলেছিলাম হাফ যে দুইটি বাহু নেবে তাদের গুণফল ইনটু অন্তর্ভুক্ত তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন।
তা এ আর বি যে দুইটা বাহু তার অন্তর্ভুক্ত কোণকে বড় হাতের সাইন সি বলা হয়, সেই সাইন সি এর মান দেওয়া আছে। সি এর মান এই যে সাইন সি এর মান আমার এখানে এই সি কোণের মান 45 ডিগ্রি, আমি এখানে 45 ডিগ্রি বসালাম। সাইন 45 1/√2 ক্যালকুলেশন করে এত বড় হবে। ওকে, আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ হচ্ছে আমি তাদের শেষ করে দিই যে বাড়ির কাজ এটি হলো যে এই অঙ্কটি তোমরা প্র্যাকটিস করবে। যে তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 7.1, 7.2, 7.3, 7.4, 7.5, 7.6 এবং 7.7 এই 7টি অনুশীলন মিলে এইভাবে 10 মার্কের একটি সৃজনশীল প্রশ্ন হয়। সেই একটা নমুনা প্রশ্ন আমি দিয়েছি। এই অঙ্কগুলো তোমরা এই নিয়মের অনেকগুলো প্রশ্ন আমার এই পরবর্তীতে ভিডিওতে পাবে। আমি যখন এমসিকিউ উপরে একটা ক্লাস নেব এবং পরীক্ষা নেব সেখানে পাবে। এই অঙ্কগুলো সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করবে। এবং আমার স্নেহস্পদ শিক্ষার্থীবৃন্দ, যে আজকে যে ভিডিওটি আমি করলাম এই ভিডিওটি আমার 31তম ভিডিও। ইতিপূর্বে আমি যে 30টি ভিডিও করেছি অধ্যায় ভিত্তিক উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে, জানো যে সেই অঙ্কগুলো আমি অধ্যায় ভিত্তিক আগে বেসিক আলোচনা করেছি, সূত্রগুলো আলোচনা করেছি, কিছু অঙ্ক বোর্ডে করে দিয়েছি। আর এইভাবে প্রতিটি অধ্যায়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেগুলো করলে যে কোনো ভর্তি পরীক্ষায়, যে কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অথবা টেস্ট পরীক্ষায় তোমরা অ্যান্সার দিতে পারবে, এমন ভাবে অঙ্কগুলো আমি সংযোজন করেছি। সেই অঙ্কগুলো তোমরা ওই ভিডিও থেকে দেখতে পারবে মাহি এডুকেয়ার হেল্পলাইনে। এবং এখন যে ভিডিওটি করলাম এই ভিডিওটিও কিছুক্ষণের মধ্যে তোমরা মাহি এডুকেয়ার হেল্পলাইনে ইউটিউবে দেখতে পাবে, এটা ফেসবুকে থাকবে না। আমি যদিও ফেসবুক লাইভে ক্লাস নিলাম, আমার বিশ্বাস আমার স্নেহস্পদ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2020 সালে তাদেরও এই অঙ্কগুলো দিয়ে করো, অবশ্যই কাজে লাগবে। এবং আমি সবসময় বলে থাকি যে গণিত হলো সূত্র নির্ভর সাবজেক্ট। আগে সূত্রগুলো বুঝিয়ে শুনিয়ে দেখে মুখস্থ করবে, তারপর অঙ্কগুলো প্র্যাকটিস করলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। আমি I pray to Almighty Allah for your guideline এবং আমার স্নেহস্পদ শিক্ষার্থীবৃন্দ পরবর্তী ভিডিওগুলো তোমরা পাওয়ার জন্য আমার এই ভিডিওগুলো তোমরা সাবস্ক্রাইব করবে, এই প্রত্যাশা তোমাদের কাছে। তোমাদের মঙ্গল কামনা করি। সবাইকে ধন্যবাদ।